আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা? এবং শুরুতে আমাকে জানাও, এতক্ষণ সাউন্ড ছিল না, সাউন্ড দেওয়া হয়েছে, বাট আমার সাউন্ড শোনা যাচ্ছে কিনা, আমার কথা স্পষ্টভাবে শুনতে পাচ্ছ কিনা তোমরা, এবং পিছনের লেখাগুলো তোমাদের কাছে ক্লিয়ার কিনা এটা একটু কাইন্ডলি শুরুতে জানাও। তোমরা সবাই কেমন আছো? তোমাদের সবাইকে সালাম। তোমরা কেমন আছো, কোথা থেকে ক্লাসটা দেখছো শুরুতে একটু জানিয়ে দাও। তোমরা সবাই জানো আজকে ক্লাসটা কিসের বা কিসের উপরে। আজকের হচ্ছে তোমার এই যে ইংলিশ ফার্স্ট পেপার A to Z, ইংলিশ ফার্স্ট পেপার A to Z যে কোর্সটা আমরা লঞ্চ করেছিলাম, সেটার পেইড ব্যাচের স্টুডেন্টদের জন্য আজকে হচ্ছে ওরিয়েন্টেশন এবং গাইডলাইন ক্লাস। সো ক্লাসটি আজকে সবার জন্য উন্মুক্ত, ক্লাসটি সবার জন্য উন্মুক্ত, তো তোমরা সবাই করতে পারো, সমস্যা নাই। আজকে ক্লাসে গুরুত্বপূর্ণ গাইডলাইন দেওয়া হবে, এইচএসসি তে ভালো করার বিষয়ে গুরুত্বপূর্ণ সার্বিক বিষয়ে গাইডলাইন দেওয়া হবে। সো তোমরা হচ্ছে ক্লাসটা তোমার বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করে দিতে পারো। তোমরা আজকে তো 26 ব্যাচের, নর্মাল হচ্ছে 26 ব্যাচের জন্য ক্লাসটা, ওরিয়েন্টেশন এন্ড গাইডলাইন ক্লাস নর্মালি 26 ব্যাচের জন্য। সো তোমরা 26 ব্যাচের কে কে আছো, নাকি 25 ব্যাচেরও আছো একটু জানাও, যে তোমরা কোন ব্যাচ থেকে ক্লাসটা করছো একটু জানাও। আচ্ছা, আর সবকিছু ক্লিয়ার কিনা আমি একটু দেখি। হ্যাঁ, মুবাশশির আক্তার ক্লিয়ার, সাব্বির ক্লিয়ার, ইব্রাহিম হাং ক্লিয়ার, রাশেদ ক্লিয়ার, আরাফাত ভাইয়া বলেছে ক্লিয়ার, রূপা ক্লিয়ার। আচ্ছা, তাসফিয়া আসসালামু আলাইকুম সালাম দিয়েছে আর কি। সো ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা সবাই? তোমরা যারা সালাম দিচ্ছ, তোমাদের সালামের সম্মিলিত জবাব ওয়ালাইকুম আসসালাম। তোমরা সবাই কেমন আছো, কোথা থেকে ক্লাসটা দেখছো, আর তোমরা কোন ব্যাচ থেকে ক্লাসটা দেখছো এটাও একটু কাইন্ডলি জানিয়ে দাও। ওকে, কারণ 26 ব্যাচের ক্লাস 25 যারা আছো তোমরা 25 ব্যাচের, তারাও দেখতে পারো। শেষে গাইডলাইন দেবো, কিছু কথা বলবো ওইগুলো শোনার জন্য, বা শুরুতে যে কথাগুলো বলবো তোমাদেরও কাজে লাগবে। সো তোমরা হচ্ছে সবাই ক্লাস করতে পারো, সবার জন্যই। ওকে, সালাম, কেমন আছেন ভাইয়া? এই তো আছি ভালো আলহামদুলিল্লাহ। সুমাইয়া জাহান কুমিল্লা থেকে দেখছে, মায়া সালাম দিয়েছে, জান্নাতুস সাদিয়া সালাম দিয়েছে, রাকিব হাসান রংপুর থেকে দেখছে। তোমরা যারা সালাম দিয়েছো তোমাদের সবার সালামের জবাব, সম্মিলিত জবাব ওয়ালাইকুম সালাম। কেমন আছো? আজকের ক্লাস তো বুঝতেই পারছো কোন টপিকের উপর, আবারও বলছি, এইচএসসি 26 ব্যাচের ইংলিশ ফার্স্ট পেপার A to Z যে কোর্সটা লঞ্চ করেছিলাম সেটার পেইড ব্যাচের স্টুডেন্টদের জন্য গাইডলাইন এবং ওরিয়েন্টেশন ক্লাস। এটা সবার জন্য উন্মুক্ত, বাকি ক্লাসগুলো হয়তো উন্মুক্ত থাকবে না, শুধুমাত্র তাদের যে প্রাইভেট গ্রুপ রয়েছে সেই প্রাইভেট গ্রুপে আমি ক্লাস নিব পার্সোনালি। সো এটাই। ইশিত আক্তার সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছো? রাশেদ ইসলাম, মুবাশশির আক্তার কেমন আছো ভাইয়া? সাজিয়া সুলতানা, সে 26 ব্যাচ থেকে ক্লাসটা দেখছে। আচ্ছা, শাহরিয়ার আলম চট্টগ্রাম থেকে দেখছে, মাশাআল্লাহ অনেক জায়গা থেকে। সো তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দিতে পারো, বন্ধু বান্ধবীদেরকে জানাতে পারো, কারণ আজকের ক্লাসটা একটু গুরুত্বপূর্ণ হবে। হ্যাঁ, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো আজকের ক্লাস ইনশাআল্লাহ। সো তোমরা মেনশন করে দিতে পারো, বন্ধুদেরকে জানাতে পারো, ক্লাসটা শেয়ার করে দিতে পারো। আর আমি দেখতে পাচ্ছি এখানে পেইড ব্যাচের অনেক স্টুডেন্ট রয়েছে যারা কমেন্ট করছে আর কি, চিনতে পারছি, কারণ যারা রিকোয়েস্ট পাঠাইছিল এরা সবাইগুলো অ্যাকসেপ্ট করছি। সো যারা ক্লাস করতেছে ওখানে দেখা যায় যে ওয়াচিং, শাহরিয়ার আলম ইজ ওয়াচিং উইথ ইউ, সুমাইয়া জাহান ওয়াচিং উইথ ইউ। সো বোঝা যাচ্ছে এরা হচ্ছে আমার পেইড ব্যাচের স্টুডেন্ট। আচ্ছা, যাই হোক, সো সবাই জয়েন করে ফেলো। আর আমি গ্রুপে অবশ্যই শেয়ার করে দিয়েছি লিঙ্কটা, গ্রুপে শেয়ারটা লিঙ্ক করে দিয়েছি, সরি গ্রুপে লিঙ্কটা শেয়ার করে দিয়েছি। সো আমরা শুরু করি। হ্যাঁ, শুরু করি। দেখো আজকের ক্লাসে আমি বেশি লেট করবো না, আজকের ক্লাসটাও বেশি দীর্ঘ হবে না, সংক্ষেপে বিস্তারিত কথা বলার ট্রাই করবো। আর আমি একটু অসুস্থ, মানে আমার সর্দি কাশি ঠান্ডা লেগেছে আর কি। সো তাও আমি হচ্ছে ক্লাসটা নিলাম, কারণ আজকে কথা ছিল 16 ডিসেম্বর ক্লাস নেওয়ার কথা। সো ছুটির দিন আজকে, সো ক্লাসটা নিয়েই নিই একেবারে। হ্যাঁ, তো আমরা হচ্ছে ক্লাসটা শুরু করি, কি বলো? ক্লাসটা শুরু করে ফেলি। দেখো যা যা থাকছে, মানে আজকের ক্লাসে আমি কি নিয়ে আলোচনা করবো মূলত সেটা নিয়ে থাকছে। সো এখানে আমি সবগুলো একবারে পড়বো না, একটা করে পড়বো, কথা বলবো, এভাবেই যাবো। ওকে, সো প্রথমে রয়েছে তোমার, দেখো টেক্সট বুক কেন পড়বো। টেক্সট বুক বলতে যে ইংলিশ ফার্স্ট পেপার যে বইটা, যে বইয়ের উপরে A to Z কোর্স আমরা হচ্ছে লঞ্চ করেছি এবং যেটার ওরিয়েন্টেশন ক্লাস। তো এই ইংলিশ ফার্স্ট পেপার বইটা কেন পড়বো? দেখো ইংলিশ ফার্স্ট পেপার বইটা পড়বো মূলত হচ্ছে দুই কারণে। সো এক এক করে বলি। প্রথমে হচ্ছে কি, এইচএসসি তে একটা ভালো রেজাল্ট করা, তাই না? এইচএসসি তে একটা ভালো রেজাল্ট করা বলতে এখানে তোমার A+ পাওয়া, ইংলিশ ফার্স্ট পেপার বইয়ে A+ পাওয়া। এখন তোমরা যারা 26 ব্যাচের রয়েছো, তোমরা হয়তো অনেকে পরীক্ষা দিয়েছো বা অনেকে দাওনি, বাট জানার কথা যে কোয়েশ্চেন প্যাটার্নটা কেমন হয়। সো তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা তোমরা দেখলে বা পূর্ববর্তী কোয়েশ্চেনগুলো দেখলে বুঝতে পারবা যে প্রথমে তোমাদের একটা সিন দেয় আর কি,
সিন কম্প্রিহেনশন দেয়, একটা সিন দেয় বা একটা প্যাসেজ দেয়, মূল বই থেকে একটা প্যাসেজ তুলে দেয়, গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ, এবং ওই প্যাসেজ রিলেটেড তোমার প্রথমে এমসিকিউ থাকে, এরপরে হচ্ছে কিছু কোয়েশ্চেন থাকে যেগুলোর অ্যান্সার দিতে হয়। এরপরে আরেকটা প্যাসেজ থাকে যেই প্যাসেজের উপর ভিত্তি করে তোমার ফ্লো চার্ট লিখতে হয়। কি লিখতে হয়? তো দ্বিতীয় আরেকটা প্যাসেজ পড়ে, প্রথমে একটা পড়লো, দ্বিতীয় হচ্ছে তোমার আরেকটা প্যাসেজ দেয়, ওই প্যাসেজের উপর তোমার ফ্লো চার্ট লিখতে হয়। ফ্লো চার্টের ক্লাস আমি গত ক্লাসটা ফ্লো চার্টের উপরে নিয়েছিলাম, পেইড বেসে আবার নেওয়া হবে স্পেশাল ক্লাস। এরপর হচ্ছে 3 নম্বরটা, 3 নম্বরে আরেকটা প্যাসেজ পড়ে বা হচ্ছে তোমার কিছু কবিতার লাইন দিয়ে দেয়, কবিতার লাইন দিলে বলে হচ্ছে এটা সামারি লিখতে বা থিম লিখতে, আর একটা প্যাসেজ দিলে ওই প্যাসেজ হচ্ছে সারাংশ বা সামারি লিখতে হয়। ফুল প্যাসেজটা তুলে দেওয়া যাবে না, কখনোই নাম্বার দিবে না, ঠিক আছে? সো নিজের মতো করে লিখতে হয়, প্যাসেজের মূল অর্থ বুঝে নিজের মতো করে লিখতে হয়। সো মূলত এরপরে রিয়ারেঞ্জ অনেক সময় প্যাসেজ থেকে আসে, উইথ ক্লু উইদাউট ক্লুজ। সো এই 60 মার্ক, এই 60 মার্কের ভিতর থেকে এই 60 মার্ক ধরো হচ্ছে তোমার এই 60 মার্কে যদি তুমি ভালো একটা নাম্বার তুলতে চাও তাহলে তোমার প্যাসেজ অবশ্যই পড়তে হবে, কারণ তুমি প্যাসেজ না বুঝতে পারলে, প্যাসেজের অর্থ যদি না জানো, মিনিং যদি না জানো, প্যাসেজে কি বুঝিয়েছে তুমি যদি না বুঝো, তাহলে তুমি হচ্ছে 60 মার্কে ভালো একটা রেজাল্ট করতে পারবে না। আর 40 মার্কের কথা বললাম না, 40 মার্ক এটা প্যাসেজ রিলেটেড না, এটা 40 মার্কের যে রিটেন, এটা হচ্ছে অন্য টাইপ কোয়েশ্চেন। সো এটা হচ্ছে পেইড বেসে পড়ানো হবে, সবগুলোই পড়ানো হবে, হ্যাঁ, ফুল প্যাসেজ টেক্সট বইটা সব পড়িয়ে দেওয়া হবে, প্লাস রিটেন এগুলো দেখিয়ে দেওয়া হবে। কিভাবে পড়াবো আমি সামনে আসছে আর কি, এই যে কিভাবে পড়বো। সো এটার জন্য খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, এই 100 মার্ক, বিশেষ করে 60 মার্কে ফুল মার্ক তোলার জন্য, ইংলিশ ফার্স্ট পেপারে A+ তোলার জন্য তোমার খুবই গুরুত্বপূর্ণ এইচএসসিতে, বুঝতে পারছো? এজন্য তোমাদের টেক্সট বইটা পড়তে হবে। আরেকটা কারণে টেক্সট বুকটা পড়তে হবে, তোমাদের ভিতরে অনেকে এমন রয়েছে যারা এখন এইচএসসি 26 ব্যাচ তোমরা, সো তোমাদের একটা মানে লং টাইম রয়েছে সামনে, মানে অনেক সময় হাতে রয়েছে আর কি। নর্মালি 25 ব্যাচের কিন্তু ওই ধরনের টাইম হাতে নাই, 26 ব্যাচ তোমাদের হচ্ছে অনেক টাইম রয়েছে। সো তোমাদের ভিতরে অনেকে এমন থাকতে পারে যে তার ড্রিম হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে পড়া বা মেডিকেলে পড়া বা বুয়েটে পড়া, হোয়াটএভার। সো নর্মালি আমি যদি বিশ্ববিদ্যালয়গুলোর কথা বলি, সো তোমরা হচ্ছে একটু কমেন্ট করে জানাও তো দেখি, যে তোমাদের, আমি বুঝতে পারবো আসলে যে তোমাদের ইচ্ছা আছে কিনা, মানে কাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার ইচ্ছা আছে, একটু ড্রিম ডিউ লিখে একটু কমেন্ট করে জানাও, আমি তোমাদের কমেন্টগুলো একটু দেখবো যে কাদের ইচ্ছা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া। কারণ মেডিকেলে থাকলে বলতে পারো, বুয়েটে থাকলেও বলতে পারো, সমস্যা নেই। যার যেখানে পড়ার ইচ্ছা একটু লিখো যে ড্রিম ডিউ মেডিকেল বুয়েট, সেটা একটু জানাও। সো ডিএমসি, আকিবের ডিএমসি, মাশাআল্লাহ অনেক ভালো। আচ্ছা, এই তো সুমাইয়া জাহানের তোমার ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার ইচ্ছা, জাসিয়ার ডিউতে পড়ার ইচ্ছা। হ্যাঁ, কমেন্টগুলো একটু পড়ছি, তোমরা সবাই কমেন্ট করো যাদের ইচ্ছা আছে, না থাকলে তো ভাই আমার কিছু করার নেই। বাট তোমার স্বপ্ন তো বড় হওয়া উচিত, আমি যেটা মনে করি তোমার স্বপ্ন তো অবশ্যই বড় হওয়া উচিত। সাথীর ইচ্ছা আছে, ঈশিতা আক্তারের আছে, তামান্না তাসনিমের আছে, লামিয়া রহমানের আছে ড্রিম ডিউ। আচ্ছা, সাথী সে 25 ব্যাচের, বাট তার ইচ্ছা আছে, অবশ্যই দোয়া করি যাতে হচ্ছে তুমি চান্স পাও। ওকে, সবাই চান্স পাও। সামিয়া তাহসিন আছে, মেঘলার আছে, সোহান তানভীরের রয়েছে, নদী চৌধুরী রয়েছে, ওকে, নীলালার মুগ্ধতা রয়েছে, তার ডিএমসি, সে মেডিকেল স্টুডেন্ট। ওকে, আচ্ছা, সো তোমাদের আর পড়লাম না কমেন্ট, আমি দেখবো পরে আবার। সো এই যে অনেকের রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার ইচ্ছা, সো আমার পেইড ব্যাচে যারা ভর্তি হয়েছে তোমাদের অনেকের ইচ্ছা রয়েছে যে ভাই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই, ঠিক আছে, মানে আমি পড়তে চাই। এখন ধরো তুমি টেক্সট বুক পড়বা, মানে একটা A+ পাওয়ার জন্য তোমার তো টেক্সট বুক পড়তে হবে, তাই না? টেক্সট বুক পড়তে হবে, কিন্তু তুমি যদি আর একটু স্মার্টলি পড়তে পারো, মানে এখন থেকে পড়বা, সেম জিনিসই পড়বা, বাট একটু অন্য রূপে, মানে ভিন্নভাবে স্মার্টলি যদি পড়তে পারো, তাহলে কিন্তু তোমার এখন থেকেই তুমি অন্য সবার থেকে এগিয়ে যাচ্ছ, যেটা অন্যরা পারছে না, ঠিক আছে? অন্যরা অন্যদের মতো পড়তেছে, বুঝতেছে না, গাইডলাইন নাই। বাট আমি আমার কোর্সে এমনভাবে পড়াবো যাতে হচ্ছে তুমি এইচএসসিতে একটা ভালো রেজাল্ট করতে পারো, আবার এমনভাবে পড়াবো যাতে তোমার এখন থেকে প্রস্তুতিটা হয়ে যায়। কারণ তুমি যখন অ্যাডমিশনে ভর্তি হবা, ওই সময়টাতে মাত্র 3 মাস সময় থাকে, যদি বলতে চাই 3 মাসে অনেক হিউজ পড়া। বাট তুমি যদি এখন থেকে গুছিয়ে রাখতে পারো, বাংলা ইংলিশ এগুলা, বাংলার ব্যাপারেও একই, টেক্সট বুক থেকে প্রচুর কোয়েশ্চেন আসে, আর ইংলিশ থেকে আসে, আমি দেখাবো, পরে দেখাবো। তুমি যদি এখন থেকে একটু পড়ে রাখতে পারো, তুমি ওই সময় গিয়ে দেখবা যে তোমার হাফওয়ে ডান, তোমার অর্ধেক পড়াশোনা সব শেষ, বাকি অর্ধেক পড়লে তোমার হয়ে যাচ্ছে। সো তোমার হচ্ছে দেখো, এবার হচ্ছে 53 জন দেখলাম, প্রতি সিটের বিনিময়ে 53 জন, প্রতি সিটে 53 জন, মানে একটা সিটে চান্স পাইতে গেলে 53 জনের সাথে যুদ্ধ করা লাগবে, ঠিক আছে? যুদ্ধ করে একটা সিট পাওয়া লাগবে। সেই 53 জনের যুদ্ধে সবাই তো ওই 3 মাস যদি পড়ে, ঠিক আছে, 3 মাস তো সবাই পড়বে, কারণ তুমি যদি আগের থেকে পড়ে থাকো তাহলে কিন্তু তুমি সবার থেকে এগিয়ে থাকলে, তার মানে এই 53 জনের ভিতরে যারা রয়েছে, ধরি আমি বলি 52 জন, সো 52 জনের ভিতরে তুমি কিন্তু একটু এগিয়ে আসো, ঠিক আছে?
এরকম আর কি। সো এখন এই যে যাদের ইচ্ছা আর কি, তাদের আমি দেখাই তোমাদের যে কেন টেক্সট বুক পড়তে হবে। এই পরে রয়েছে, দেখো এখানে একটা তোমার রয়েছে কোয়েশ্চেন অ্যানালাইসিস অফ বি ইউনিট। বি ইউনিটের একটা কোয়েশ্চেন অ্যানালাইসিস, বাট একটা টেবিল দেওয়া রয়েছে, কারণ বেশি দরকার নেই, একটা টেবিলই দরকার। এই টেবিলটা মূলত নেওয়া হয়েছে তোমাদের যারা 2 ব্যাচ সিনিয়র 24 ব্যাচেস যারা ছিল, তাদেরকে আমি ঢাকা ইউনিভার্সিটির ইংলিশের গাইডলাইন বা পুরো জার্নিটা কেমন হবে সে বিষয়ে ক্লাস নিয়েছিলাম। আমি তোমাদের অ্যাডমিশনের ক্লাসও নিই। সো সেখানে আমি তাদেরকে টেবিলের মাধ্যমে দেখিয়েছিলাম যে কোন কোন টপিক থেকে কোয়েশ্চেন আসে, হ্যাঁ কোন কোন টপিক থেকে কোয়েশ্চেন আসে, কোন টপিকে বেশি গুরুত্ব দিতে হবে এবং কোন টপিকগুলো না পড়লেও চলবে। বুঝতে পারছো, কোন টপিকগুলো না পড়লেও চলবে। সো এখানে সবগুলো দিই না, যতটুকু লাগবে সেটা এনেছি। সেটা কি দেখো, এখানে টেক্সট বুক রয়েছে, এইচএসসি টেক্সট বুক দেখো তোমার 22-23 সেশনে, সরি 23-24 সেশনে 4টা কোয়েশ্চেন আসছে টেক্সট বুক থেকে, একদম হুবহু। এরপরে 22-23 একটু কম আসছে, বাট 21-22-এ দেখো আবার 6টা, হ্যাঁ অনেক সময় বেশি আসে। আবার দেখো 20-21-এ তোমার 9টা, আর এইটাই 19-20 আমি পরীক্ষা দিয়েছিলাম ঢাকা ইউনিভার্সিটিতে। সো 19-20-এ 8টা আসছিল। তুমি বুঝতে পারছো, মানে 8টা কোয়েশ্চেন যদি তোমার কমন থাকে ঢাকা ইউনিভার্সিটির, একটা মার্কের জন্য অনেকের সময় চান্স, একটা মার্ক কি 0.5 এর জন্য অনেকের চান্স হয় না। সেখানে তুমি যদি একটা মার্ক কনফার্ম করতে পারো যে একদম কনফার্ম, তাহলে তো অনেক বিশাল ব্যাপার না। 8টা কোয়েশ্চেন 16টার ভিতরে 8টা কোয়েশ্চেন কমন পড়া মানে বিশাল ব্যাপার, বুঝতে পারছো। 9টা কোয়েশ্চেন কমন পড়া মানে বিশাল ব্যাপার ইংলিশের। এই জন্য টেক্সট বইটা যদি তুমি একটু ভালো করে পড়তে পারো, একটু স্মার্টলি পড়তে পারো, অন্য সবাই পড়বে, বাট তুমি যদি একটু স্মার্টলি পড়তে পারো, তাহলে কিন্তু তোমার হচ্ছে এখানে একটা কমন চলে আসলো, তুমি অন্য সবার থেকে এগিয়ে থাকলে। সো পেইড ব্যাচের স্টুডেন্ট যারা আছো, ভয় পাওয়ার কারণ নেই, তোমাদেরকে আমি সেভাবেই পড়াবো, কারণ অ্যাডমিশনের ক্লাস আমি তোমাদের নেই। সো কিভাবে পড়াতে হয়, কিভাবে পড়ালে তোমরা টেক্সট বুক এইচএসসিতে ভালো রেজাল্ট করতে পারবা, ঢাকা ইউনিভার্সিটি প্রস্তুতিতে তোমরা অর্ধেক এগিয়ে যাবা। সো এটা আমি তোমাদের সেভাবে পড়াবো, সমস্যা নেই। রাকিব হাসান ভর্তি হয়েছে, অনেকে ভর্তি হয়েছে জানি, আমি তোমাদের নামগুলো চিনে ফেলেছি, যারা ভর্তি হয়েছে চিনি আমি তোমাদেরকে। তো সমস্যা নাই, হয়েছে যারা তাদের হচ্ছে তারা হচ্ছে লস করো নাই আর কি, তোমরা হচ্ছে অনেক ভালো একটা সিদ্ধান্ত নিয়েছো যারা ভর্তি হয়েছো আর কি। সো কেন হয়েছে এটা তোমরা ক্লাস করলে বুঝবা। আজকে একটু দেখালাম, আর বাকি এগুলো তো দরকার নাই, আমি শুধু টেক্সট বুকটা দেখালাম। হ্যাঁ টেক্সট বুক থেকে কেমন কোয়েশ্চেন আসে। আরেকটা জিনিস তোমাদের দেখায়, আমি ক্লাস বেশি লম্বা না, খুবই সংক্ষেপে হবে, বাট সংক্ষেপে বিস্তারিত। সো ভোকাবুলারি পার্ট দেখো, ভোকাবুলারি পার্ট থেকে তোমাদের ঢাবিতে কোশ্চেন আসে, কি আসে সিনোনিম অ্যান্টোনিম তোমার হচ্ছে এটা এইচএসসি তেও আসে, ঠিক আছে, 1-2-3টা থাকে তোমার, ওই যে এমসিকিউতে থাকে। স্পেলিং আসে, স্পেলিং মানে হচ্ছে বানান, ইংলিশ বানান থেকে আসে। এর ফ্রেজাল ভার্ব আসে। নরমালি তোমার এখানে আমি দেখাই, সবগুলো না দেখাই, সিনোনিম অ্যান্টোনিম আর হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এই 3টা থেকে ঢাবিতে কোশ্চেন আসে না। এরকম একটা সেশন তুমি আমাকে দেখাও, পাবা না। তুমি সিনোনিম অ্যান্টোনিম অবশ্যই পাবা, স্পেলিং অবশ্যই পাবা, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অবশ্যই পাবা। এগুলো না থাকলে ওটা কোনো কোয়েশ্চেনই পেপারই না ঢাকা ইউনিভার্সিটির। সো অন্য ভার্সিটির ক্ষেত্রেও সেম, এই 3টা থেকে মাস্ট আসবে। আর কোথা থেকে আসে, আমাদের সেশনে সিনোনিম অ্যান্টোনিম যেগুলো আসছিল সব মূল বই থেকে আসছিল, বা অন্য সেশনেও তুমি কোয়েশ্চেন অ্যানালাইসিস করলে বুঝতে পারবে। স্পেলিং মূল বই, ঠিক আছে। এরপর হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মূল বই। সো আমি সবগুলো দেখাবো যখন আমি পেইড ব্যাচে ক্লাস নেবো আর কি তোমাদের। সো সিনোনিম অ্যান্টোনিম তুমি যদি এখন ওই অর্থই না জানো এখানে, তো সিনোনিম অ্যান্টোনিম তো অনেক দূরের ব্যাপার, তাই না। সো এটা আর কি, সো এটা ভোকাবুলারি অংশ ভালো করার জন্য তোমার অবশ্যই টেক্সট বুক পড়তে হবে, অবশ্যই, ঠিক আছে। এরপরে দেখো রিটেন পার্ট, তোমাদের 40 মার্কে, তোমরা যারা জানো 45 মার্কের একটা রিটেন থাকে, হ্যাঁ শুধু কিন্তু এমসিকিউতে টিকলে ঢাবিতে চান্স পাওয়া যায় না, রিটেনেও পাস করতে হয়, বুঝতে পারছো। ফাহিম লাইভ ক্লাস হয় ইউটিউবে লাইভ ক্লাস তো ওইভাবে হয় না, বাট ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে সিআরডেমি, ওকে সিআরডেমি। মায়া ভাইয়া কিভাবে ভর্তি হবো, তোমরা যারা কোর্সে ভর্তি হইতে চাও আর কি, ক্লাস যারা করতেছো, কোর্সে ভর্তি হতে চাও, তোমরা এখানে দেখো সিআরডেমির একটা যে কমেন্ট হচ্ছে, ইংলিশ নতুন বইয়ের উপর A to Z ভর্তি চলছে, খালিদ ভাইয়ার ইংরেজি প্রথম পত্র কোর্সে আজই ভর্তি হতে সিআরডেমি পেজে নক দাও। এই আর কি, তুমি সিআরডেমির পেজে নক দিলেই তো হচ্ছে, সিআরডেমির পেজে নক দাও, হয়ে যাবে ভর্তি। মোবারক শিকদার ভাইয়া চলে আসলাম আপনার ক্লাসে, ধন্যবাদ ভাইয়া, ক্লাস করতে থাকো, আশা করি অনেক কিছু জানতে পারবা। হ্যাঁ সো দেখো, এই যে আমি বিষয়গুলো এখন তোমাদের ঢাকা ইউনিভার্সিটি বা চান্স পাওয়ার বা এখন থেকে এগিয়ে থাকার যে বিষয়গুলো, এগুলো কিন্তু অন্যরা জানে না যে কিভাবে পড়লে হয়ে যাবে। বাট আমি যেহেতু ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি বা আমি তোমাদের অ্যাডমিশনের পড়াই, কিভাবে কোশ্চেন আসে সেগুলো জানি, সো আমি ওইভাবে পড়াতে পারবো, তোমাদের গাইডলাইনটা দিতে পারবো। হ্যাঁ অনেকে হচ্ছে তোমার ইন্টারের লেভেলে জানেই না যে আসলে কিভাবে পড়তে হয়, ঢাকা ইউনিভার্সিটির জন্য কিভাবে পড়তে হয়, ঠিক আছে, জানেই না। ইভেন ঢাকা ইউনিভার্সিটি নামে কিছু আছে, অনেকেই জানে না, ঠিক আছে। সো তোমাদের এখন থেকে যারা একটু জানতে পারলে তোমরা কিন্তু অনেক এগিয়ে থাকবা। আমাদের সময় এভাবে বলার কেউ ছিল না, বাট আমি ঢাকায় পড়ার কারণে বড় ভাইরা ছিল, তাদের কাছ থেকে গাইডলাইন নিয়ে আমি পড়তাম। সো আমার বিষয়টা পরে বলবো, আমার স্টোরিটা পরে বলবো।
আচ্ছা, এরপরে রিটেন পার্টে দেখো ঢাকা ইউনিভার্সিটি 45 মার্কের রিটেন আসে। সো 45 মার্কের রিটেন তুমি টেক্সট বুক পড়া থাকলে তুমি এমনি পাস করবা, ঠিক আছে? রিটেনে কোনো রকম পাস করলে তুমি ঢাবিতে চান্স পেয়ে যাও, পাস করতে হবে। এমসিকিউ এ পাস, রিটেনে পাস করলে চান্স। সো রিটেনটা একটু গুরুত্বপূর্ণ, অনেকেই শুধু রিটেনেই ফেল করে, ঠিক আছে? এরপর দেখো রিটেন অংশে যে টপিক দেখো সেন্টেন্স মেকিং, তোমার প্রতি বছর 5টা করে সেন্টেন্স দেয়। কি দেয়? 5টা করে সেন্টেন্স দেয়। এই সেন্টেন্স দিয়ে তোমার অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হয়। এখন এই ওয়ার্ডগুলো বা সরি সেন্টেন্স দেয় না, ওয়ার্ড দেয়, 5টা করে ওয়ার্ড দেয়, 5টা করে ওয়ার্ড দেয়, যেটা দ্বারা হচ্ছে সেন্টেন্স মেক করতে হয়, বাক্য তৈরি করতে হয়। তো এই ওয়ার্ডগুলো কোথা থেকে আসে? এই ওয়ার্ডগুলো হচ্ছে তোমার ওই যে মূল বই থেকে আসে, মূল বইয়ের যে প্যাসেজ রয়েছে ওই প্যাসেজ থেকে আসে। একটু বোমবাস্টিং টাইপ দেয়, বাট সহজে দেয় অনেক সময়, মানে মিলায় ঝিলায় দেয় আর কি, কিছু সহজ কিছু কঠিন। তো তুমি যদি ওই ওয়ার্ড মিনিং না জানো তাহলে কিন্তু তুমি এই 5 মার্ক তোমার রিটেনে একদম শেষ। কিন্তু তুমি যদি ওয়ার্ডগুলো অর্থ জানো, হ্যাঁ, তাহলে কিন্তু তুমি এই 5টা মার্ক পেয়ে যাচ্ছ রিটেনে, ঠিক আছে? 12ই পাস নরমালি। এরপরে দেখো এক্সপ্লেইন থাকে, এক্সপ্লেনেশন। সো এক্সপ্লেইন উইথ দ্য রেফারেন্স টু দ্য কনটেক্সট। তোমার একটা হচ্ছে একটা লাইন তুলে দেবে, ইংলিশ টেক্সট পেপারের একটা লাইন বা হচ্ছে কোনো একটা কবিতার লাইন তুলে দেবে। যেমন হচ্ছে তোমাদের ড্রিমে একটা কবিতা রয়েছে যে হোল ফাস্ট টু ড্রিমস, ফর ইফ ড্রিমস ডাই লাইফ ইজ আ ব্রোকেন উইং বার্ড দ্যাট ক্যান নট ফ্লাই। সো এরকম টাইপ কিছু দিয়ে দিবে আর কি। এরপরে নেলসন ম্যান্ডেলা থেকে আসছিল গতবার যে ডোন্ট কল মি আই উইল কল ইউ, এরকম টাইপ কিছু দিবে। সো এগুলো এক্সপ্লেনেশন করতে পারলে এখানে আবার তোমার 10 মার্ক। ওকে, সো এটা তুমি যদি এক্সপ্লেইন করতে পারো তাহলে তুমি কিন্তু 10 মার্ক পেয়ে গেছো। ওকে, সো এইগুলো তুমি যদি টেক্সট পেপার না পড়ো, আমি যখন পড়াবো টেক্সট পেপার পেড বেসে, তখন হচ্ছে তোমাদের এক্সপ্লেনেশন গুলো পড়িয়ে দিব, ঠিক আছে? যে এই লাইনটা আসলে কি বুঝিয়েছে এখানে, এগুলো বুঝিয়ে দিব। এবার হচ্ছে দেখো গ্যাপ ফিলিং উইথ অ্যান্ড উইদাউট ক্লুজ। আমাদের সেশনে আসছিল 19-20-এ এটা আসছিল, উইদাউট ক্লু আসছিল। এটা আমার টেক্সট বুক আমি আগে থেকে পড়ার কারণে পরীক্ষায় মানে আমার ওই যে 8টা কোয়েশ্চেন আসছিল টেক্সট বুক থেকে হুবহু সব পারছিলাম। এরপরে এই যে এক্সপ্লেনেশন, সেন্টেন্স মেকিং, গ্যাপ ফিলিং উইদাউট ক্লু, এগুলো হচ্ছে আমি পড়ে গেছি আগে থেকে। সো আমি দেখি খুবই সহজ। এই জন্য টেক্সট বইটা যদি খুব ভালো করে পড়তে পারো তুমি, পরীক্ষার সময় গিয়ে তোমার খুব আনন্দ লাগবে। আরে জীবনে তো অনেক ভালো একটা কাজ করছি, আকাম কুকাম অনেক করছি, বাট ভালো একটা কাজ করছি, এটা টেক্সট পেপার বইটা আমি পড়ছিলাম, ঠিক আছে? সো ভালো একটা কাজ, তুমি পরীক্ষার হলে গিয়ে বুঝবা যে কত ভালো একটা কাজ করছো। আচ্ছা, যারা কোর্সে ভর্তি হয়েছো তোমাদেরকে স্বাগতম। ওকে, আমার কোর্সে স্বাগতম। আমি তোমাদেরকে আমার মতো করে পড়াবো, ঠিক আছে? আমার মতো করে সুন্দর করে পড়াবো। আর প্রত্যেক ক্লাসে শিট পাবা, নোট পাবা, নো প্রবলেম। আর এগুলো না দেখালাম প্যারাগ্রাফ, আমাদের সময় প্যারাগ্রাফটাও ওই টেক্সট বই থেকে আসছিল। এখন তুমি যদি এই রিটেনে একটা ভালো মার্ক তুলতে চাও তাহলে তোমার টেক্সট পেপার পড়া লাগবে। সো টেক্সট পেপার না, তোমার টেক্সট বুকটা পড়া লাগবে, বুঝতে পারছো? তাহলে তোমার দেখো, তাহলে কি বললাম, টেক্সট বুক কেন পড়বো, ঠিক আছে? কেন পড়বো, এটার গুরুত্ব অনেক বেশি। আমি যেটা বুঝালাম শুরু থেকে, যারা শুরু থেকে দেখোনি তারা শুরু থেকে দেখে নিবা। টেক্সট বইটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এখন কথা হচ্ছে কিভাবে পড়বো, মানে আমরা ক্লাসে কিভাবে পড়বো, যারা ক্লাস করবা পেড বাস তারা জানবা কিভাবে পড়বো। বাট তাও একটু বলি, দেখো আমি কোর্স আউটলাইনের কথা আছে এখানে। সো কোর্স আউটলাইনটাও দেখিয়ে দিব। শেষে গাইডলাইন কিছু কথা বলবো আর কি। শেষের কথাটা গুরুত্বপূর্ণ, শেষের অংশটুকু অবশ্যই দেখবা। সো শেষ পর্যন্ত থাকবা তোমরা অবশ্যই। সো আমি হচ্ছে এখানে বেশি সময় নষ্ট করব না। এই কোর্স আউটলাইন আর কিভাবে পড়বে এটা একটু দেখাই, নর্মালি হালকা করে একটু দেখিয়ে দিব। কই আছে এটা? এই যে এখানে, এই যে আমাদের হচ্ছে এটাই কোর্স আউটলাইন। তোমাদের আরো বিস্তারিত দেওয়া হবে যারা পেইড ব্যাচে আছো আর কি। সো ইংলিশ ফার্স্ট পেপার A to Z ফুল কোর্স, সরি এখানে তো কিছু নাই। সো এই যে ইংলিশ ফার্স্ট পেপার, এটা 26 ব্যাচের জন্য, হ্যাঁ 25 ব্যাচের না। 25 ব্যাচের তো অন্য বই, 26 ব্যাচের আবার অন্য বই, দুইটা বই আবার ডিফারেন্ট, ঠিক আছে? 26 ব্যাচের সিলেবাস চেঞ্জ হয়েছে। সো এই বইয়ের উপরে আমার হচ্ছে যে কোর্স যেটা লঞ্চ করা হয়েছে সেটার উপরে আজকে ওরিয়েন্টেশন ক্লাস চলছে। তো তোমাদের টেক্সট বই যেটা আছে এটা হচ্ছে দেখো 17টা, এখানে যে 17টা ক্লাস টেক্সট বুকের উপরে। যদি আরো বেশি লাগে শেষ হয় না, কারণ আমি একটু বিস্তারিত পড়াই, সো আমার একটু সময় লাগে। সো যদি 17টা ক্লাসে শেষ না হয় তাও আরো বেশি ক্লাস দেবো, সমস্যা নাই। তো এটা কিভাবে করবো দেখো, শব্দে অর্থ করবো, প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে পড়াবো, বাংলা অনুবাদ করে দেবো একবার। ওকে, এরপর হচ্ছে অ্যাডমিশনের যে গুরুত্বপূর্ণ বিষয়, এই যে এতক্ষণ দেখালাম অ্যাডমিশনের বিষয়, এগুলো সব দেখিয়ে দিব। এরপর হচ্ছে সিনোনিম অ্যান্টোনিমের শীট তো পাবাই প্রত্যেক ক্লাস শেষে বা ক্লাসের আগেই পেয়ে যাবা। ইম্পর্টেন্ট প্যাসেজ পরীক্ষায় আসবে কোনগুলো, এগুলো দেখিয়ে দিব, ঠিক আছে? সবগুলো দেখিয়ে দিব। এরপরে তোমাদের
ফ্লো চার্ট যেটা আছে, ফ্লো চার্টে একটা প্যাসেজ আছে, ওই প্যাসেজের উপরে তোমাদের একটা ফ্লো চার্ট লিখতে হয়। সো ফ্লো চার্ট বলো, রিয়ারেন্স বলো, সামারি বলো, উইথ ক্লু উইদাউট ক্লু বলো, সবগুলো একসাথেই বলি। সেগুলো হচ্ছে শর্টকাট টেকনিকে শিখিয়ে দেবো, ইজি রুলস বলে দিব, প্র্যাকটিস করাবো, টেক্সট বুক থেকে সাজেশন দিয়ে দিব যে কোনগুলো থেকে আসবে। হ্যাঁ, কিছু কিছু প্যাসেজ রয়েছে যেগুলো থেকে ফ্লো চার্ট আসবে, যেগুলো থেকে সামারি আসে, যেগুলো থেকে অন্যান্য বিষয়গুলো আসে। সো এগুলো আমি তোমাদের সাজেশন দিয়ে দিব। আর ক্লাসের পিডিএফ তো পাবাই, বাংলা অর্থ সহ পিডিএফ পেয়ে যাবা। আর হচ্ছে 40 মার্কের রিটেন একেবারে শেষে রয়েছে। এখানে এখানে কোথায় গেল? আচ্ছা, এখানে রিটেন যেটা রয়েছে কমপ্লিটিং স্টোরি, তারপর হচ্ছে তোমার এই যে ইনফর্মাল লেটার, হ্যাঁ এগুলো হচ্ছে লেখার নিয়ম কিভাবে লিখতে হবে, হ্যাঁ এই বিষয়গুলো দেখিয়ে দিব। ওকে, এই বিষয়গুলো দেখিয়ে দিব। সো কিভাবে লিখবা তোমরা, সো সব বিষয়গুলো আমরা দেখিয়ে দেবো। এটা হচ্ছে কোর্স আউটলাইন, তোমরা যারা পাওনি তারা অবশ্যই নিয়ে নিবা। ওকে, নিয়ে নিবা আমার কাছ থেকে। সেটা এগুলো এভাবে আমরা শেখাবো, সমস্যা নেই। এটা হচ্ছে অল্প করে একটু দেখিয়ে দিলাম, ঠিক আছে। আর ক্লাসে কিভাবে পড়াবো সেটা তোমরা নিজেরাই বুঝতে পারবা। এরপরে দেখো কোর্স আউটলাইন হয়ে গেল, এবার ভোকাবুলারি শিট। ভোকাবুলারি শিট এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা পেইড ব্যাচের স্টুডেন্টরা পাবা। তোমার হচ্ছে ওই যে সামারি বলো, তো সামারি দিয়ে শুরু করি। সামারি না বলো, প্রথমে একটা সিন কম্প্রিহেনশন পড়ে, ওটার উপরে তোমার কি কটা কোয়েশ্চেন দেয়, অ্যান্সার করতে হয়। এরপরে ফ্লো চার্ট রয়েছে, সামারি রয়েছে, প্যাসেজ রিলেটেড। সো এইগুলো ধরো সামারির কথা বলি, সামারিতে তোমার একটা প্যাসেজ দিয়ে দিবে, এই প্যাসেজের উপর তোমার একটা সামারি মানে সারাংশ লিখতে হবে, ছোট করে এটা লিখতে হবে। বড় একটা প্যাসেজ ছোট করে লিখতে হবে। এখন তুমি এই প্যাসেজ হুবহু লিখতে পারবা না, লিখতে কিন্তু তোমার নাম্বার দিবে না, ঠিক আছে। এখন তোমার নিজের মতো করে লিখতে হবে। নিজের মতো করে লিখতে গেলে তোমার ভোকাবুলারি জানা লাগবে না। ভোকাবুলারি অবশ্যই ইম্পর্টেন্ট। তুমি যদি ইংলিশ না পারো, মনে করো ইংলিশে দুর্বল, তোমার প্রথম কাজ হচ্ছে তুমি ভোকাবুলারি শিখো, বেসিক ইংলিশটা শিখো, এরপরে ভোকাবুলারি শিখো। ভোকাবুলারি খুব ইম্পর্টেন্ট। ভোকাবুলারি না জানলে তুমি ইংলিশে সারা জীবন দুর্বলই থেকে যাবা। সো ভোকাবুলারি সব ক্ষেত্রে ইম্পর্টেন্ট, ঠিক আছে। সেন্টেন্স মেক করবা, ভোকাবুলারি লাগবে। ভোকাবুলারি লাগে না কোথায়? সব জায়গায় লাগে। সো ভোকাবুলারির একটা শিট আছে আমার নিজের তৈরি, সেন্টেন্স মেক করে দেওয়া আছে, ওটা আমি তোমাদের পেইড ব্যাচে যারা স্টুডেন্ট রয়েছে তোমাদেরকে দিয়ে দিব, সমস্যা নাই। ওয়েবসাইটেও দিয়ে দিব, অথবা হচ্ছে তোমাদের যে প্রাইভেট গ্রুপ রয়েছে গ্রুপেও দিয়ে দিব, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে কিন্তু অবশ্যই করবা। হ্যাঁ, অবশ্যই করবা। রাশেদুল ইসলাম বলতেছে যে ভর্তি ফিস কত করে, নাকি এইভাবেই বলতে বুঝি নাই। ভর্তি ফি এখানে তোমার রয়েছে, ভর্তি ফি 2 টাকা। আচ্ছা, ভর্তি ফি তোমার রয়েছে 599 টাকা, খুবই অল্প। একটা বই ফুল শেষ করে দেওয়া হবে। তুমি হচ্ছে প্রাইভেট কোনো স্যারের কাছে পড়ো, তুমি প্রতি মাসে হয়তো তোমার 500 করে দেওয়া লাগবে, কিন্তু তুমি এখানে শুধুমাত্র 599 টাকায় ফুল একটা বই শেষ করে ফেলতেছো। শুধু বই না, একটু ভিন্নভাবে শেষ করতেছি, স্মার্ট ওয়েতে, ঠিক আছে। তোমার ইউনিভার্সিটির প্রস্তুতি হয়ে যাচ্ছে, আবার এদিকে তোমার এইচএসসির প্রস্তুতি হয়ে যাচ্ছে। সো এটা আমার তো মনে হয় খুব বেশি না। আমি এই যে ইদানিং একটা ম্যাথ কোর্সে ভর্তি হয়েছি, তোমাদের ম্যাথ বিসিএস এর জন্য আর কি। সো ম্যাথ কোর্সে ভর্তি হয়েছি, তো ভাইয়ের ক্লাসে আমি আগে অনেক টাকা মারা খাইছি, মারা বলে যেটা, বাস খাইছি আর কি। সো ভাইয়ের কোর্সে ভর্তি হওয়ার পর যখন ক্লাস শুরু করলাম, মানে ফাটাফাটি ক্লাস, তখন আমার মনে হলো 1000 টাকা কোর্স ফি ছিল। সো আমার মনে হলো যে কোর্স ফি 5000 টাকা হলে আমি ভর্তি হইতাম, কারণ এত সুন্দর করে পড়াইছে, মানে এটাই আমার দরকার ছিল। আগের অনেকের কাছে শিখছি, ম্যাথ ভালো করে শিখতে পারি নাই। এবং ওনার কাছে পড়ার পর থেকে আমি দেখি ম্যাথ উনি যেভাবে পড়ায় এরপর থেকে সব পারি। সো আমার ওই টিচারকে হচ্ছে তোমার কি মনে হয়েছে, ব্লেসিং মনে হয়েছে। রিয়াদ স্যার, রিয়াদ ভাই বলি আর কি, ভার্সিটির বড় ভাই। আমি হচ্ছে ভার্সিটিতে পড়ি, সে আমার থেকেও বড়। সো অনেক ভালো ম্যাথ করে। সোমায়া জাহান ভর্তি হয়েছে, অনেকেই ভর্তি হয়েছে। আচ্ছা, 25 ব্যাচের জন্য কি করবেন? হ্যাঁ, অনেকে আবার মনে কোয়েশ্চেন যে 25 ব্যাচের জন্য কি, তোমাদের সামনে টেস্ট পরীক্ষা, তো টেস্ট পরীক্ষা। সো তোমাদের তো এখন কোর্স লঞ্চ করা একটু টাফ হয়ে যাচ্ছে, এই জন্য তোমাদের ওই টেস্ট পরীক্ষার পরপরই একটা রিভিশন ব্যাচ আমরা চালু করবো ইনশাল্লাহ। আইসিটি, বাংলা এবং ইংলিশের ফুল শেষ করে দেওয়া হবে। আর 25-এ যারা আসছো, তোমাদের অ্যাডমিশনে কোথায় ভর্তি হবে আমার মানে তোমাদের ইচ্ছা, এটা তোমরা যেখানে ইচ্ছা ভর্তি হতে পারো। বাট তোমরা হচ্ছে আমার ইংলিশের ক্লাসগুলোও করতে পারো অ্যাডমিশনের টাইমে, ঠিক আছে। অ্যাডমিশনের টাইমটা এটা স্পেশাল ক্লাস নিই আমি অ্যাডমিশনের টাইমে। সো অনেক হেল্প হবে তোমাদের। আচ্ছা, আর কি কোনো কোয়েশ্চেন? সিনথিয়া ইসলাম, টেক্সট বুক কি পড়তেই হবে? এই কি বলে টেক্সট বুক পড়তে হবে না মানে, এই এতক্ষণ কি বোঝালাম আমি? টেক্সট বুক তো সব থেকে গুরুত্বপূর্ণ, টেক্সট বুক সব থেকে গুরুত্বপূর্ণ। এটা তোমরা কঠিন মনে করে পড়ো না, আর এখান থেকে সব জায়গায় কোয়েশ্চেন আসে, আর গিয়ে হচ্ছে পরীক্ষার হলে গিয়ে ওই হা হুতাশ করো, এটা কেন পড়লাম না। পরীক্ষার হল থেকে যখন আসবা, এসে তুমি হচ্ছে বিভিন্ন কোচিং সেন্টার বা আমাদের পেজে যদি আসো, দেখবা যে টেক্সট বুক থেকে 7টা কোয়েশ্চেন 8টা কোয়েশ্চেন হুবহু তুলে দিয়েছে। এগুলো দেখবা আর হা হুতাশ করবো, টেক্সট বুক কেন পড়লাম না, এগুলো তো হুবহু পড়ে গেছে। তো যারা পড়ছে আগে থেকে তারা তো মনে করো একদম ফাটায় অ্যান্সার করে ফেলবে। তুমি পড়ো নাই, কঠিন মনে করে শেষ, বাস, একদম বাস। ক্লাস রুটিন কবে দিবেন আরাফাত? আচ্ছা, এই কথা আসছে আর কি।
আচ্ছা, লাইফ অফ রুহি, ওরে বাবা, একটা বই 500 টাকায় শেষ। মুন্নি, হ্যাঁ 500 টাকায় শেষ, একটা বই 500 টাকায় শেষ। ইয়েস, 499, সরি 599, কোর্স ফি 599। ওকে, এরপরে কি ভোকাবুলারি শিট, এটা হচ্ছে পেইড বেসে স্টুডেন্টদের দিব ভোকাবুলারি। এটা ভোকাবুলারি অনেক বই অনেকভাবে আছে, কিন্তু তোমার তো কিভাবে শিখতে হবে, তোমার সহজ থেকে, মানে তোমার একটা জিনিস শিখতে গেলে কি জিরো থেকে শিখতে হয়। সো আমি এখানে জিরো থেকে দিব, ঠিক আছে, জিরো থেকে উপরের দিকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ভোকাবুলারি শিট দিব। সো ওইভাবে তুমি পড়তে থাকবা। প্রতি ক্লাসের আগে তুমি 10টা প্রতিদিন পড়বা, ভোকাবুলারি শিট যেটা দিব প্রতিদিন 10টা 5টা করে পড়বা। ইভেন তুমি হচ্ছে যে টেবিল রয়েছে, টেবিলের সামনে তুমি এই যে স্টিকি নোট আছে না, স্টিকি নোটে ভোকাবুলারি লিখবা, লিখে হচ্ছে তুমি লিখে রাখবা, প্রতিদিন সকালে 10টা করে লিখবা। সারাদিনে টেবিলে বসবা, একবার করে রুমে ঢুকবা, একবার করে দেখবা, দেখতে দেখতে 3-4 বার করে দেখতে দেখতে এমনি মুখস্থ হয়ে যাবে। একটা না পড়ার কোনো দরকার নেই, দেখে দেখে মুখস্থ করলে হয়। আমরা অ্যাডমিশনের সময় আমাদের যে রুম ছিল, রুমের হচ্ছে কি বলে, তিন দেয়ালে হচ্ছে 3টা ক্যালেন্ডার টাঙায় রাখছিলাম। ক্যালেন্ডারের ওই যে পিছনে সাদা অংশের উপরে টেপ পেঁচাইছিলাম আর কি। টেপ পেঁচি হচ্ছে 3 দেয়ালে 3টা। তো 3জন, আমরা এক রুমে 3জন থাকতাম। 3জনের দায়িত্ব ছিল একজন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন লিখবে, একজন ভোকাবুলারি লিখবে, একজন হচ্ছে ফ্রেজাল ভার্ব লিখবে, ঠিক আছে, প্রতিদিন। তো এগুলো হচ্ছে আমরা মুখস্থ করতাম না, জায়গায় বসে অনেক টাইম লাগতো। অ্যাডমিশনে অনেক টাইম কম পাওয়া যায়, অনেক কম টাইম পাওয়া যায়। সো তোমার একটু স্মার্টলি পড়তে হবে। সো আমরা 3জন এটা করতাম প্রতিদিন। রুমে ওই পড়ার পরে একটু বিরক্ত লাগতেছে, একবার করে দেখতাম সবগুলো। রুমে ঢুকলাম, বের হইলাম, একবার করে দেখতাম, দেখতে দেখতে প্রতিদিন 10টা করে মুখস্থ হয়ে যেত। সো এভাবে তোমরা পড়তে পারো। ওকে, আচ্ছা ভাইয়া শনিবার রাতে ক্লাস নিয়েন। আচ্ছা, শনিবারে অনেকের সমস্যা, হ্যাঁ ক্লাস রুটিনের কথা বলতেছি, সমস্যা নাই, ক্লাস রুটিনের কথা বলবো। এই যে ক্লাস রুটিন আছে তো এখানে। সো শনিবার রাতে অনেকের দেখলাম শনিবার সকালে প্রাইভেট থাকে, সো শনিবারটা হয়তো আমার একটু কম্প্রোমাইজ করা লাগবে। বাট শুক্র শনি সকালে ক্লাস নিলে তোমরা সারাদিনটা ফ্রি কাটাতে পারতে, আমিও পারতাম, কারণ আমার আরো অনেক ব্যস্ততা থাকে। তো সমস্যা নাই, তোমাদের দিকে খেয়াল রেখে ক্লাস নেওয়া হবে, সমস্যা নেই। আর এই আর কি, এখন হচ্ছে ক্লাস রুটিন। এখন ক্লাস রুটিনটা ফিক্স করা হয় নাই। এই যে একজন বলতেছে, অনেকে দেখলাম শনিবারে ক্লাস, আমি তোমাদের পেইড বেসে একটা মেসেজ দিয়েছিলাম দুইটাতেই, যে হচ্ছে তোমাদের কখন ক্লাস নিলে সুবিধা হয়। সো তোমাদের ওই কমেন্টগুলো আমি দেখবো, দেখে কখন নিলে ভালো হয় সেটার উপর ভিত্তি করে তোমাদের রুটিনটা আমি দিয়ে দিব, সমস্যা নাই। এটা দিব ভোকাবুলারি শিট, ক্লাস রুটিন দিয়ে দিব, সমস্যা নেই, ক্লাস রুটিন দিয়ে দিব। ওকে, আর তোমরা তো জানো যে 26 ব্যাচে কিন্তু এখনো ইংলিশ বই, ইংলিশ ফার্স্ট পেপারের বই এখনো বাজারে বের হয় না। এখন বই বের না হলে ঝামেলা আছে, সেটা হচ্ছে যখন আমি কোশ্চেন প্র্যাকটিস করাবো, কোশ্চেন লাগবে, তাই না, সামারি, ফ্লোচার্ট, এইগুলো হচ্ছে কোশ্চেন লাগবে। কোশ্চেন না হলে তো প্র্যাকটিস করানো যাবে না। সো আমি হচ্ছে শুরুর দিকে তোমাদের যেটা করবো সেটা হচ্ছে টেক্সট বইয়ের প্যাসেজগুলো পড়িয়ে দিব। ওকে, টেক্সট বইয়ের প্যাসেজগুলো, আর বই বের হইতে একটু সময় লাগবে। সো কোশ্চেন, সো এই টেক্সট বইয়ের প্যাসেজগুলো পড়াবো আর পরীক্ষা নিব একটু, ঠিক আছে, পরীক্ষা নেব। সো প্রথম দিক থেকে আমরা প্যাসেজ শুরু করবো, সমস্যা নেই। সো শুক্রবারে একটা ক্লাস থাকবে সকালে, এটা কনফার্ম। শুক্রবারে একটা ক্লাস থাকবে, শনিবারে অনেকের সমস্যা, সো ওইটা মেবি রাতে নিতে হবে। আর আরেকটা ক্লাস, আমি তোমাদের এখানে ক্লাস থাকবে অনেক ভিন্নভাবে। 2টা ক্লাস প্রতি সপ্তাহে থাকবে, মাস্ট 2টা বা 3টা মাস থাকবে। আর হচ্ছে বোনাস ক্লাস অনেক সময় থাকবে, কিছু সপ্তাহে তোমার মনে করো 4টা ক্লাসও থাকতে পারে, হ্যাঁ 4টা ক্লাস 5টা ক্লাসও থাকতে পারে, এরকম মানে বোনাস ক্লাস কিছু কিছু থাকবে তোমাদের। সো নিব আমি, সমস্যা নাই, তোমাদের রুটিনটা দিয়ে দেবো। বাট প্রতি সপ্তাহে 2টা বা 3টা ক্লাস থাকবে, মাস থাকবে এটা। ওকে, আচ্ছা এরপরে কি গাইডলাইন, এই যে শেষের দিকে আর আমাদের কিছু নাই। উপরে অনেক কথা বলেছি আমরা, তোমাদের কোশ্চেন থাকলে অবশ্যই করবো, আমি কোশ্চেন শেষে নিব, ক্লাসের শেষে। এবার একটু কিছু গুরুত্বপূর্ণ কথা বলি, একটু মনোযোগ দিয়ে শুনবা। ওকে, একটু মনোযোগ দিয়ে শুনো। এখানে এই যে এখানে কিছু কথা আছে, এগুলো একটু শুনতে হবে তোমাদের। দেখো এখানে একটা চিত্র রয়েছে, চিত্রে লেখা ড্রিম বিগ স্টার্ট স্মল। আর আমি একটু যুক্ত করে দিই উইন ইট অল। উইন মানে জয় করা আর কি, সবকিছু অর্জন করে ফেলা। সো ড্রিম বিগ শব্দের অর্থ কি, বড় স্বপ্ন দেখা, বড় দেখা। সো তোমাকে হচ্ছে স্বপ্ন তো আমরা অনেকেই দেখি, তাই না, ছোট স্বপ্ন দেখা যাবে না। তোমার স্বপ্নটা হয়তো অনেক বড় স্বপ্ন। তুমি যদি হচ্ছে তোমার স্বপ্নটা হইতে হবে কি অনেক বড়। এখন তুমি হচ্ছে তোমার স্বপ্ন আকাশ ছোঁয়া, কিন্তু তুমি যদি আকাশের দিকে তাকাতেই ভয় পাও, তাহলে তো কখনো আকাশ ছুঁতে পারবা না, বা তোমার স্বপ্ন দেখাটা সার্থক হবে না, ঠিক আছে। তো স্বপ্ন তুমি দেখবা, অনেকের স্বপ্ন আছে, বাট বড় স্বপ্ন দেখতে হবে,
ঠিক আছে? বড়, তুমি যদি আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখো, আকাশ পর্যন্ত পৌঁছাতে না পারলেও তুমি হচ্ছে মাঝামাঝি একটা লেভেলে তো পৌঁছাতে পারবা, তাই না? তো স্বপ্নটা বড় দেখতে হবে। এখন এরপরে কি বলতেছে, আমাদের স্বপ্নটা সবসময় বড় দেখতে হবে। এগুলো এক্সাম্পল দিবে, আমি বোঝাবো। দেখো এবার বলতেছে স্মার্ট স্মল, স্টার্ট স্মল, স্টার্ট মানে শুরু করা, স্মল মানে ছোট, মানে ছোট ছোট বিষয় দিয়ে শুরু করা। ঠিক আছে? তোমার ধরো হচ্ছে স্বপ্ন অনেক বড়, মানে তোমার স্বপ্ন অনেক বড়, বাট তুমি বড় স্বপ্নটাতে একবারেই তুমি হচ্ছে কি অর্জন করতে পারবা না, বা হচ্ছে গেইন করতে পারবা না, তাই না? একবারে তুমি সফলতা লাভ করতে পারবা না। তোমার হচ্ছে ছোট ছোট পদক্ষেপের মাধ্যমে আগাতে হবে, মানে ছোট ছোট বিষয় দিয়ে শুরু করতে হবে। ধরো তোমার স্বপ্ন হচ্ছে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া, তাহলে তুমি কি একবারে চান্স পাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে? মানে একবারে আমি বললাম একটু পড়লাম হয়ে গেল, এরকম না। তোমার হচ্ছে ছোট ছোট পদক্ষেপ, ছোট ছোট স্টেপ নিতে হবে। এই যারা এখন ইংলিশ কোর্স, পেইড ব্যাচের ইংলিশ কোর্স করবা তাদের কথা বলছি আর কি। সো বা যারা 25 ব্যাচের আসো তাদের ক্ষেত্রেও। সো তুমি তোমাদের 26 ব্যাচের বিশেষ করে এখন অনেক সময় রয়েছে হাতে, বাট তুমি, আমি বললাম না প্যাসেজ অনেকভাবে পড়বে, বাট তুমি যদি এখন থেকে একটু স্মার্টলি অন্যদের থেকে একটু ভালোভাবে পড়তে পারো, স্মার্টলি পড়তে পারো, তাহলে কিন্তু তুমি এই যে এই স্টার্ট স্মল মানে ছোট দিয়ে শুরু করলে, এখন থেকেই আস্তে আস্তে পড়তেছো, এবার হচ্ছে অ্যাডমিশনের সময় গিয়ে যদি আরেকটা ধামাকা দিয়ে দাও তাহলে তোমার হয়ে গেছে, পড়া সব শেষ। ঠিক আছে? তো ছোট ছোট বিষয়, ছোট ছোট ভাবে, ছোট ছোট পদক্ষেপ দিয়ে বড় স্বপ্নের দিকে আগাতে হয়। একবারেই বড় স্বপ্নে অ্যাচিভ করা যায় না। ঠিক আছে? বড় গোল অ্যাচিভ করা যায় না। এরপরে কি বললাম, ধরো তোমার পরীক্ষায় তোমার হচ্ছে কি এইচএসসি পরীক্ষায় A+ পাওয়ার ইচ্ছা আর কি, মানে তোমার ড্রিম হচ্ছে A+ পাওয়ার ইচ্ছা। এখন তুমি এটাকে তুমি একবার A+ পাবা না, তোমার হচ্ছে অর্ধবার্ষিক পরীক্ষা হবে ফার্স্ট ইয়ারে, সেকেন্ড ইয়ারে অর্ধবার্ষিক পরীক্ষা থাকবে, অনেক সময় ক্লাস টেস্ট পরীক্ষা থাকবে, অনেক সময় 5 মার্কের 10 মার্কের পরীক্ষা থাকবে। তোমার সবসময় টার্গেট থাকবে যে অর্ধবার্ষিক পরীক্ষা আমি এই পরীক্ষায় ফার্স্ট করেই ছাড়বো, 10 মার্কের ক্লাস টেস্ট সিটি আমি এই পরীক্ষায় ফার্স্ট হয়েই ছাড়বো। ঠিক আছে? সো তোমাকে এরকম ছোট ছোট পদক্ষেপ দিয়ে উপরের দিকে আগাইতে হবে, বুঝতে পারছো? হ্যাঁ, তোমাকে হচ্ছে ছোট ছোট পদক্ষেপ দিয়ে আগাইতে হবে, ছোট ছোট স্টেপ নিতে হবে এরকম। ঠিক আছে? অর্ধবার্ষিক পরীক্ষায় ভালো করা, ফাইনাল পরীক্ষায় আমার এখানে ফার্স্ট থাকতেই হবে, মাস্ট। এইভাবে আগাইতে হবে। এইভাবে আগাইতে বোর্ড পরীক্ষার সময় গিয়ে দেখবা তোমার পড়াশোনা মোটামুটি সব গোছালো হয়ে গেছে, এখন শুধু একটা রিভিশন দিলেই মাশাআল্লাহ পরীক্ষা একটা ভালো রেজাল্ট করতে পারবা। সো স্বপ্ন বড় দেখতে হবে, স্বপ্ন বড় দেখার ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। আর স্টার্ট স্মল, তুমি মনে করো যে একবারে শুরু করবো অ্যাডমিশনের সময়, না ভাইয়া, ওই সময় সবাই পড়ে, সবাই এত স্টুডেন্ট এক সময় পড়ে, তার ভিতর থেকে তো কিছু এক্সেপশনাল থাকবে, ওই এক্সেপশনাল গুলাই হচ্ছে চান্স পায়। ঠিক আছে? এক্সেপশনাল গুলাই চান্স পায়, তোমাকে ওরকম এক্সেপশনাল হইতে হবে, ছোট ছোট পদক্ষেপ দিয়ে আগাইতে হবে, একবারে ভাইয়া এটা সম্ভব না। ঠিক আছে? আচ্ছা, তুমি যদি খুবই মেধাবী হও সেক্ষেত্রে হয়তো সম্ভব হতে পারে, স্টার্ট স্মল। এখন তুমি যদি এইগুলো করো তাহলে তুমি উইন ইট অল, মানে তুমি সবকিছু অর্জন করতে পারবা। ঠিক আছে? ড্রিম, স্বপ্ন দেখতে হবে বড়, কোনো কম্প্রোমাইজ করা যাবে না, স্টার্ট স্মল, ছোট ছোট পদক্ষেপ নিয়ে আগাতে হবে স্বপ্নের পথে, তাহলে উইন ইট অল, তুমি সবগুলোই অ্যাচিভ করতে পারবে, সব বিষয়ে তুমি জয়লাভ করতে পারো। এখন এই যে বিষয়টা আমি বললাম, এই বিষয়টা আবার এই দুইটা বিষয়ের সাথে সম্পর্কিত। দেখো তুমি জীবনে যে কোনো কিছু অর্জন করতে চাও, তোমার এই দুইটা জিনিস দরকার। একটা হচ্ছে ওয়ার্ক স্মার্টলি, আর একটা হচ্ছে ডেডিকেশন। দুইটা জিনিস জীবনে যে কোনো কিছু অর্জন করতে গেলে এই দুইটা জিনিস অবশ্যই লাগবে। আমি এখানে বলি না যে ওয়ার্ক হার্ড, হার্ড মানে হচ্ছে কঠিনভাবে, কঠোরভাবে পরিশ্রম করা। ঠিক আছে? সো মানে গাধার মতো, বা হচ্ছে গরু দেখো মাঠে খাটায় না, সো গরু খাটার তো কোনো লাভ নাই। ঠিক আছে? তুমি যদি একটু স্মার্ট হও, একটু স্মার্টলি, নট হার্ড, তুমি যদি স্মার্টলি হচ্ছে কাজ করো, তাহলে দেখবা যে তুমি অন্য সবার থেকে এগিয়ে আসো। আমি তোমাদের প্র্যাকটিক্যাল উদাহরণ দিই। দেখো আমরা হচ্ছে তখন অ্যাডমিশনের সময় পড়তাম, আমাদের অনেক ফ্রেন্ড ছিল, একসাথে অনেকেই থাকতাম, তো সো ম্যাথে তো অনেকেই ছিল, তো ওইখানে অনেক স্টুডেন্ট দেখেছিলাম আমাদের ফ্রেন্ড আর কি, নাম বলবো না। সো সারাদিন পড়তো। ঠিক আছে? সারাদিন ধরো বাইরে খাবার নিতে আসছে, একটা মনে করো বই হাতে আসে, বই পড়তেছে, ওয়াশরুমে গেছে তাও বই নিয়ে ঢুকছে, আমি দেখছি অনেকে ওয়াশরুমে বই নিয়ে ঢুকছে, পড়তেছে আর কি, সারাদিন পড়তো, কিন্তু দিন শেষে চান্স হয় নাই। কারণ পড়লে হবে না, কিভাবে পড়তে হবে এটা তোমার বুঝতে হবে। এখন কিভাবে পড়তে হবে এটা তোমার শেখাবে কে? তোমার টিচার তোমাকে শেখাবে, বা তোমার বড় ভাই যে আছে যে বুঝে সে তোমাকে শেখাবে। ঠিক আছে? তো তোমাকে ওয়ার্ক স্মার্টলি, তোমাকে স্মার্টলি কাজ করতে হবে। এখন তোমার হচ্ছে ইংলিশ টেক্সট বই যেটা আছে, এই টেক্সট বুকে তোমার হচ্ছে অনেকগুলো প্যাসেজ রয়েছে। এখন এখানে কথা হচ্ছে তুমি যদি বিগত সালের বোর্ড কোয়েশ্চেন গুলো দেখো, 25-এর বলছি, 26-এ যেহেতু নতুন বই, বাট তোমরা দেখতে পারো যে আসলে কিভাবে কোয়েশ্চেন গুলো আসে। তুমি যদি দেখো, তুমি দেখবা যে সব প্যাসেজ থেকে কোয়েশ্চেন আসে না, কিছু কিছু প্যাসেজ রয়েছে একদম ধরাবাঁধা, এখান থেকে ফ্লোচার্ট আসবে, কিছু কিছু প্যাসেজ রয়েছে এখানে ধরাবাঁধা, এটা থেকে তোমার সামারি আসবে। ঠিক আছে? কিছু কবিতা রয়েছে এখান থেকে থিম আসবে, কিছু কিছু প্যাসেজ রয়েছে এখান থেকে তোমার সিন আসবে। সো তোমার লক্ষ্য কি? টেক্সট বই তো
আমার ঠান্ডা লেগেছে আর কি, একটু কষ্ট হচ্ছে কথা বলতে, সমস্যা নেই। সো ক্লাসটা একটু মনোযোগ দিয়ে দেখো তোমরা। আচ্ছা, সো পেইড ব্যাচের স্টুডেন্টদেরকে আমি পড়াবো এভাবে। সো কোথায় যেন আমি ছিলাম, ভুলে গেলাম কোথায় ছিলাম। তো দেখো ওয়ার্ক স্মার্টের কথা বলছিলাম। এখন এই যে প্যাসেজ তো সবগুলো লাগে না, তোমাদের টেক্সট বই পড়তে এমনিতেই কষ্ট, মানে খুব বিরক্তি লাগে, তার ভিতরে যদি সব পড়তে যাও, সব পড়তে গেলে দিন শেষে দেখবা যে কিছুই হচ্ছে না। কি তোমার টেক্সট বই আমরা কি জন্য পড়ি? টেক্সট বুক একটা হচ্ছে এইচএসএ একটা A+ পাবো, ভালো রেজাল্ট করবো, আর একটা হচ্ছে কি অ্যাডমিশনে আমি চান্স হবো, মানে অ্যাডমিশনে যেহেতু এখান থেকে কোয়েশ্চেন আসে, সো আমি ওইগুলো আমার পারতে হবে, সো ওইভাবে আমি পড়বো। এখন অ্যাডমিশন বলো আর এইচএসসি বলো, তোমার কিছু কিছু প্যাসেজ রয়েছে ওখান থেকে কোনোদিন কোয়েশ্চেন আসবেই না, ঠিক আছে, কিয়ামত হয়ে গেলেও আসবে না কোয়েশ্চেন। সো এই প্যাসেজগুলো তুমি যদি বাদ দিয়ে দাও তোমার কোনো সমস্যা নেই, দুনিয়ার সব টপিক তো তোমার পড়া হচ্ছে না। অ্যাডমিশনে গ্রামারের অনেক টপিক রয়েছে, আমি তোমাদের সিনিয়র 2 ব্যাচ সিনিয়র, তোমাদের হচ্ছে 24 ব্যাচে যারা, তাদেরকে দেখিয়েছিলাম। সো এখানে কিছু কিছু টপিক রয়েছে পড়াই লাগে না, কিন্তু তুমি যে সব পড়তে যাও দিন শেষে দেখবা মাথার ভিতরে শুধু নিয়ম ঘুরতেছে, কিন্তু ঠিক সময় অ্যাপ্লাই আর করতে পারতেছে না। পরীক্ষায় গিয়ে দেখবা যে সব এই যে গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ হয়ে গেছে, ঠিক আছে, সবকিছু সবুজই দেখবা তখন। ওকে, তোমার হচ্ছে স্মার্টলি পড়তে হবে, কোনগুলো ইম্পর্টেন্ট এগুলো তোমার বুঝতে হবে, কোনগুলো থেকে আসবে এটা তোমার বুঝতে হবে। হ্যাঁ, এটা আমি তোমাদের শিখিয়ে দিব, সমস্যা নেই, আমি তো তোমাদের ক্লাস নিব, সমস্যা নেই। সামনে কি সাম্যী সমূহ আমরা কোনো ক্লাস করবো 25 ব্যাচের কোর্স নয়। 25 ব্যাচের তো বললাম আপু, 25 ব্যাচের হচ্ছে তোমার টেস্ট পরীক্ষার পরে আমরা একটা মানে একটা বুলেট কোর্স দিয়ে দেবো বা রিভিশন কোর্স দিয়ে দিব, এটা মনে করো যে শেষ করে দিব আমরা তোমাদের। ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সব শেষ করে দিব, আর আইসিটি এবং বাংলাটাও শেষ করে দেওয়া হয়। 25 ব্যাচে যারা আছো আর কি, তাদের ক্ষেত্রে বলতেছি যে তোমাদের শেষ করে দেওয়া হবে, বাট টেস্ট পরীক্ষার পরে কোর্স আসতেছে। আর 26 ব্যাচে যেহেতু নতুন বই বের হয়েছে, এখনো হচ্ছে তোমার বাজারে গাইড আসে নাই, সো তাদের জন্য এটা শুধু 26 ব্যাচের জন্য A to Z ইংলিশ ফার্স্ট পেপার A to Z ফুল কোর্স সব শিখিয়ে দেওয়া হবে, এটা শুধু 26 ব্যাচের। 25 ব্যাচের জন্য সামনে আসবে, সমস্যা নাই, ঠিক আছে। হ্যাঁ, সালাম আহমেদ টেক্সট বুক কেনছে? আচ্ছা, ম্যাডামের ক্লাস কবে? ম্যাডামের ক্লাস, আচ্ছা ম্যাডামের ক্লাস তো কবে আমারও খেয়াল নাই। আচ্ছা আচ্ছা, ফ্রি ক্লাস যেগুলো, হ্যাঁ ফ্রি ক্লাসের কথা বলতেছে, আমার হয়তো ইংলিশ ফার্স্ট পেপারের ক্লাসগুলো নেওয়া হবে না, যেহেতু এটা পেইড ব্যাচে চলে এসেছে। 26 ব্যাচের জন্য মাঝে মধ্যে হয়তো 2-1টা ক্লাস নিব, যেহেতু আমার পেইড ব্যাচে ক্লাস নিতে হবে, এখানে একটা টাইম দিতে হবে তাদের পিছনে। আর হচ্ছে প্রতিদিন ধরো এখানে কোর্স নেওয়ার কারণটা হচ্ছে তোমার যে প্রতিদিন আমি সপ্তাহে একটা করে ইংলিশ ফার্স্ট পেপারের ক্লাস নিতাম, এখন 1 ঘন্টায় একটা ক্লাস নিলে এই বই শেষ করতে কিয়ামত হয়ে যাবে, ঠিক আছে। তো আমি যদি একটা কোর্সের আওতায় আনি, সো এই স্টুডেন্ট যারা ভর্তি হচ্ছে এদেরকে আমি একটা নির্দিষ্ট টাইমের ভিতরে নিজ থেকে এদেরকে আলাদাভাবে শিখিয়ে দিতে পারবো অল্প সময়ের ভিতরে, ঠিক আছে। এই জন্য আর কি কোর্সটা নেওয়া, এই আর কিছু না, ঠিক আছে, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। আর সেকেন্ড পেপারে যে তোমাদের বুধবারে যে ক্লাসটা, এটা তো চলতেই থাকবে। এখানে রিটেনের অনেক কিছু এখনো পড়ানো হয় নাই, বোর্ড কোয়েশ্চেন সলভ করানো হয় নাই, অবশ্য রাইট ফ্রম অ্যাবাভ কম্পিটিটিভ সেন্টার অনেক টপিক ক্লাস নেওয়া হয়েছে, বাট এখন অনেক টপিক বাকি রয়েছে 26 ব্যাচের। হ্যাঁ, 26 ব্যাচ 25 ব্যাচের জন্য তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারেরও তোমরা যদি কোর্স চাও আসবে, সমস্যা নাই। আর এখন ফার্স্ট পেপার, শুধু ফার্স্ট পেপারটা চলতেছে। আর তোমার যদি সেকেন্ড পেপারে গ্রামারগুলো খুবই দরকার হয়, ইউটিউবে ক্লাস রয়েছে রেকর্ডেড, তুমি দেখে নিও, আমার ক্লাস রয়েছে সিয়াডেমি, ইউটিউবের নাম সিয়াডেমি। ওকে, আর কতক্ষণ ক্লাস হবে? আসলে তো কতক্ষণ হলো, আর বেশিক্ষণ নয়, এই তো শেষ, এই পেজটাই শেষ। বাট এখানে একটু কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, এটাই সব থেকে গুরুত্বপূর্ণ কথা, এটা তোমার জানতে হবে। সো একটা বললাম ওয়ার্ক স্মার্টলি, তোমাকে ওয়ার্ক হার্ড না, ওয়ার্ক স্মার্টলি কাজ করতে হবে। আর একটা হচ্ছে ডেডিকেশন, এই ডেডিকেশনটা বোঝার জন্য তোমার এই জিনিসটা দেখতে হবে। দেখো এখানে আমি একটা লাইন লিখেছি, যে কি লিখেছি, যার মেধা দিয়ে গন্তব্যে পৌঁছানোর সামর্থ্য নেই, যার মেধা দিয়ে গন্তব্যে পৌঁছানোর সামর্থ্য নেই, সে যেন পরিশ্রম দিয়ে তার গন্তব্যে পৌঁছায়। কথাটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। ধরো এখানে যেটা বলে, আমি মনে করি যে হচ্ছে পৃথিবীর যত মানুষ রয়েছে সবার মেধা সেম, আমি মনে করি এটা, আর আমি মনে করি এটা সঠিক, সবার মেধাই সেম। এখন তোমার ক্লাসে যে ফার্স্ট বয় যে বেশি ভালো পারে, যে ফার্স্ট বয় না, তাহলে তাদের দুইজনের মধ্যে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে তুমি যে সময়টা বসে রিলস দেখতেছো, ফেসবুকে মুভি দেখতেছো, তুমি হচ্ছে চ্যাটিং করতেছো, ওই সময়টা তোমার ওই ফ্রেন্ড যে ফার্স্ট, সে হচ্ছে কি ওই সময়টা পড়াশোনা করতেছে, সে একটা নির্দিষ্ট টাইম মেনে চলে, যে সময় সে অন্য কোনো দিকে ডিস্ট্রাক্টেড হয় না, ঠিক আছে, অন্য কোনো কিছু তাকে ডিস্ট্রাকশন করতে পারে না, ওই সময়টা সে পড়াশোনাই করে। তুমি দিনে যদি 3-4 ঘন্টা প্রতিদিন পড়তো, 4 ঘন্টা বেশি হয়ে যায়, 3 ঘন্টাও পড়ো, তাহলে অনেক ইউজ, ঠিক আছে। 25 ব্যাচ যারা আছো তাদের দিনে 5 ঘন্টা পড়া মানে তুমি মনে করো যে মাস্টার হয়ে গেছো, তোমার প্রচুর পড়তে হবে। তুমি একটা জিনিস পারো না, তার মানে
ওই জিনিসটা পারতে গেলে তোমার প্রচুর টাইম দিতে হবে। সো এই দুইজনের মধ্যে পার্থক্য এটাই, ঠিক আছে? একজন পড়ে আরেকজন পড়ে না, একজন পরিশ্রম করে আরেকজন পরিশ্রম করে না। এখন এখানে রয়েছে যার মেধা দিয়ে গন্তব্যে পৌঁছানো। এখানে মেধা বলতে কিছু কিছু মানুষ আছে যাদের মেধা বা ট্যালেন্ট হচ্ছে গড গিফটেড। যেমন হচ্ছে তোমরা ছোটবেলায় শিক্ষকের কাছে বা অনেকের কাছে হচ্ছে একটা গল্প শুনবা যে শেরে বাংলা একে ফজলুল হক, যিনি মনে হচ্ছে একটা পেজ পড়তো, ধরো একটা পেজ পড়ছে, পড়ার পরে ওটা ছিঁড়ে ফেলে দিত। এখন ওনার কাছে কোয়েশ্চেন করা হলো যে এই বই পড়ে ছিঁড়ে কেন ফেলে দিচ্ছেন, পৃষ্ঠা কেন ছিঁড়ে ফেলে দিচ্ছেন? উনি বলতেছে এই পেজটা আমার মুখস্থ হয়ে গেছে আর আমার পড়াই লাগবে না। ঠিক আছে, তার মানে তার একবার পড়লেই মুখস্থ, একটা পেজ একবার পড়ছে ছিঁড়ে ফেলে দিত, মুখস্থ হয়ে গেছে আর কি। সো কিছু কিছু মানুষ আছে এরকম যে সবাই তো আর একে ফজলুল হক হইতে পারবে না, তাই না? শেরে বাংলা হইতে পারবে না। সো আমরা যারা আছি নর্মাল মানুষ, আমিও, ঠিক আছে, আমিও আমাদের মতো যারা আছে, তোমাদের মতো যারা আছে, তাদের তো এই ধরনের। তা আমাদের কি করতে হবে? আমাদের কোনো কিছু অর্জন করতে গেলে আমাদের পরিশ্রম করতে হবে, একটু ডেডিকেশন দেখাতে হবে, ঠিক আছে? একটু ডেডিকেশন দেখাতে হবে। আমি যদি আমার নিজের কথা বলি, তোমরা অনেকে আছো ইংলিশে দুর্বল, ইংলিশে উইক, ইংলিশ পারো না। আমি কিন্তু এরকম ইংলিশ পারতাম না। আমি ইংলিশ শিখেছি ক্লাস 9-এ, তাও টেন্স 8 পর্যন্ত মুখস্থ করে কাটিয়ে দিছি আর কি। আমার মুখস্থ বিদ্যা ভালো ছিল মোটামুটি, বাট কষ্ট হইতো মুখস্থ করতে। বাট তো আমি হচ্ছে ইংলিশ পারতাম না, মুখস্থ করে 8 পর্যন্ত কোনো রকম কাটিয়ে দিয়েছি। A+ ছিল, 5-এও A+ ছিল, 8-এও ছিল A+ ছিল, হ্যাঁ। সো গোল্ডেন ছিল অবশ্য। সো আমি ইংলিশ পারতাম না মুখস্থ করে, ঠিক আছে, মুখস্থ করে কাটিয়ে দিয়েছি। কিছু কিছু কোয়েশ্চেন আসতো, ওইগুলোই পড়লে হয়ে যায়। নিচের ক্লাস তো একটু সহজ, বাট 9-10-এ তো একটু কঠিন, গ্রামার অনেক কঠিন। সো 9-এ ওটা আমি বললাম এই তো মুখস্থ করে তো আর হয় না, এখন কি করতে হবে? আমার তো ইংলিশ শেখাই লাগবে, হ্যাঁ। যেখানে যাই মানে একটা অপমান না, ইংলিশ পারি না, এটা কেমন নিজের কাছে কেমন মনে হইতো আমার কাছে। সো আমি হচ্ছে এক ভাইয়ের কাছে গেলাম, ভাই আমাকে প্রথমে টেন্স শেখাইলো, হ্যাঁ, টেন্স 1 মাস ধরে শুধু টেন্সই শিখছি, প্রচুর প্র্যাকটিস করছি টেন্স মনে একদম ভাজা ভাজা করে। তোমরা টেন্স কিভাবে শিখো? শর্টকাট শিখো। শর্টকাট কোনো জিনিস শেখা যাবে না ভাই, শর্টকাট শেখা যাবে না। টেন্স তোমরা হচ্ছে রুলস পড়ো, হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে V1, পাস্ট V2, পাস্ট পারফেক্ট, হ্যাড প্লাস V3। কিন্তু তুমি কি আর ব্যবহার জানো? যেটা কোথায় কিভাবে ব্যবহার হয় জানো না, তুমি তো পড়ো নাই। বিস্তারিত পড়তে হবে। টেন্স জিনিসটা গ্রামারের বেসিক, তুমি যদি টেন্স না বুঝতে পারো তাহলে গ্রামার অন্য টপিক তুমি কেমন হয়ে গেলে বুঝতে পারবে না। টেন্স মাস্ট বুঝতে হবে তোমাকে, ঠিক আছে? তা আমি ওনার কাছে টেন্স শিখছিলাম। টেন্স শেখানোর পরে যখন আমি বইটা খুলে দেখলাম, দেখি মোটামুটি আমি পারি, কারণ আমি একটু টেন্স শিখে ফেলছি। তখন আমার মনে হলো যে গ্রামারে আমার বুঝতে গেলে তাহলে আমার টেন্সটা আগে দরকার ছিল, কিন্তু এটা আমাকে কেউ বলেও নাই, আমাকে কেউ বোঝায়ও নাই, মানে আমি জানতামই না এক কথায়। এরপরে ওই ভাই আর কি চলে গেছিল, উনি পড়ালেখা চাকরি বাকরি পেয়ে গেছিল। তো আমাদের ওইখানে কলেজ টিচার ছিল, প্রফেসর কলেজে নজরুল ইসলাম স্যার, ওনার কাছে পড়তাম, আব্বুর ফ্রেন্ড আবার। তো ওনার কাছে পড়তাম, যারা ছিল ওরা একটু ভালো পড়তো, আমরা আরো 2-3 জন ছিলাম একটু কম পারতাম ইংলিশ, ঠিক আছে? সো ওই ভুল করতাম, আমি জীবন অনেক ভুল করছি, ম্যাথ শিখতে গিয়ে প্রচুর ভুল করছি, ইংলিশ শিখতে গিয়ে প্রচুর ভুল করছি। ভুল করতে হবে, ভুল করলে থেমে থাকা যাবে না। ভুল করছো তার মানে হচ্ছে কি তুমি সামনের দিকে আগাচ্ছ। ভুল যদি না করো তাহলে তুমি ভেবে নিবা যে তোমার হচ্ছে কোনো ইমপ্রুভমেন্টই হচ্ছে না। ভুল হওয়া মানে ইমপ্রুভমেন্ট হচ্ছে। সো ভুল হয়তো আমি ভুলের কাছে অনেক শুকরিয়া আদায় করি, আমার লাইফে যত ভুল হয়েছে, কারণ আমি ভুলের মাধ্যমে আমি সঠিকটা শিখতে পেরেছি, বুঝতে পেরেছি, ঠিক আছে, সঠিক পথটা আমি ধরতে পেরেছি। সো আমি ইংলিশ পারতাম না, সো কিভাবে ইংলিশ শেখাইতে হয় এই জিনিস, এটা আমি জানি যে তোমরা যারা ইংলিশ পারো না, কিভাবে ইংলিশ শেখাইতে হবে তোমাদের, কিভাবে শিখতে পারবে এটা আমি জানি, কারণ নিজেই আমি পারতাম না, তো আমি শিখছি, তাই না? সো স্যারের কাছে গেলে পারতাম না, স্যার হচ্ছে অপমান করে দেয়, আর দূর স্যারের কাছে পড়বোই না, স্যার অপমান করে, পারি না, শিখতে আসছি, অপমান করলে হবে। পরে কি করলাম, স্যারের কাছে আর পড়লাম না, কোনো টিচারের কাছে আর কোনোদিন ইংলিশ পড়ি নাই। নিজের বাসায় এসে বইতে, আমাদের সময় অ্যান্ড্রয়েড ফোন আমার ছিল না, আমার বাসায় কোনো অ্যান্ড্রয়েড ফোন ছিল না, ওই সময় ইউটিউবে এত ক্লাসও ছিল না, ঠিক আছে, অনলাইনে এত মানে জাঁকজমকপূর্ণ ক্লাস ছিল না আর কি, ইনস্ট্রাক্টর ছিল না। সো আমি হচ্ছে বই পড়ে, বই অনেক কঠিন করে লেখা, আমরা যারা ক্লাস নিয়ে একটু সহজ করে পড়ানোর ট্রাই করি, বই অনেক কঠিন করে এই বই পড়তাম, মাথা নষ্ট হয়ে যেত। প্রতিদিন 3 ঘন্টা করে ইংলিশ পড়তাম, 3 ঘন্টা করে, একদম এটা নিয়ম, 3 ঘন্টা আমার পড়তেই হবে, ঠিক আছে? সেইভাবে আমি পড়তাম, পড়তে পড়তে এক সময় ইন্টারে, তোমরা তো এখন ইন্টারে পড়ো না 26, আমি যখন ইন্টারে পড়ি তখন আমি ইন্টারে যখন পড়ি তখন আমার যে ফ্রেন্ড ছিল, ইন্টারে ফ্রেন্ড, ওই ফ্রেন্ডদেরকে আমি ইংলিশ পড়িয়েছি, ঠিক আছে? আমার ইংলিশ পড়ানো শুরু হয়েছে ইন্টার থেকেই। যখন আমি ইন্টারে পড়ি আমার ফ্রেন্ডদেরকে আমি ইংলিশ পড়াইতাম। এরপরে আমি ভার্সিটিতে আসছি, ভার্সিটি করোনার সময় ছিল, করোনার সময় মানে হচ্ছে ফুল বাসায় আমি বসে থাকতাম, সো গ্রামার এগুলো ভালো পারতাম, কিন্তু হচ্ছে ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলা, সঠিক প্রোনাউন্সিয়েশন নিয়ে কথা বলা, এটা আমি ওইভাবে শিখতে পারি না তখনও, মোটামুটি পারতাম, বাট এটা হচ্ছে একটা প্র্যাকটিসের বিষয়, এটা আলাদা একটা জগৎ, ঠিক আছে? সো করোনার টাইমে আমি আমার বাসা 2য় তলায় ছাদে প্রতিদিন সকালে চলে যেতাম, আসতাম হচ্ছে বিকালের দিকে, ঠিক আছে? তো পুরো দুপুরের টাইমটা সারাদিন মনে করো যে ইংলিশ স্পিকিং, দেখো স্পিকিং 25 4 স্পিকিং
speaking24 একটা ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইটে স্কাইপে একটা অ্যাকাউন্ট খুললাম, খুলে প্রতিদিন 3-4 ঘন্টা করে কথা বলতাম বিদেশি ফ্রেন্ডদের সাথে। ওখানে সবাই বিদেশি, যারা ইংলিশ শিখতে চায়, মানে প্র্যাকটিস করে। ইংলিশ তো প্র্যাকটিসের বিষয়, কথা বলাটা প্র্যাকটিস না করলে তুমি কখনোই বলতে পারবা না, ঠিক আছে? তুমি দেখো অনেকে আছে অনেক ভালো ইংলিশ পারে, কিন্তু ইংলিশে কথা বলতে পারে না। কথা বলতে পারে না কারণ সে ইংলিশে কথা বলে প্র্যাকটিস করে না, এই জন্য পারে না। কথা বলা প্র্যাকটিস করতে হয়। সো প্রতিদিন 3-4 ঘন্টা করে আমি এই ছাদের উপরে বকবক করতাম, সারাদিন ইংলিশে কথা বলতাম, ঠিক আছে? আর হচ্ছে পড়তাম, ইউটিউব ভিডিও দেখতাম, লিসেনিং করতাম। এইভাবে করতে করতে একসময় মনে করো যে ইংলিশ ফুল পাকাপোক্ত। এখন ইংলিশ কিছু মনে হয় না, ইংলিশ মনে হয় পানি, যে কোনো কিছু দেখলেই মনে হয় আর এটা তো একদম সহজ। তো তোমরা যারা ইংলিশ পারো না আর কি, তোমরা হচ্ছে এই যে ডেডিকেশন দিতে হবে, হ্যাঁ ডেডিকেশন দিতে হবে, পরিশ্রম করতে হবে, তাহলেই পারবা, ঠিক আছে? আমি নিজে ইংলিশ পারতাম না একসময়, কিন্তু এখন তো তোমাদের পড়াচ্ছি, ঢাকা ইউনিভার্সিটি চান্স পেয়েছি, এটা আর কি। সো এখন তোমরা যারা ইংলিশে উইক অনেকে আসো, বাট গাইডলাইনটা পাচ্ছ না কিভাবে শুরু করবো, কারণ নিজে থেকে শুরু করা অনেক টাফ। সো আমার হয়তো আর 1 মাস হয়তো সময় লাগতে পারে। আমি তোমাদের বলেছিলাম যে তোমাদের ওই যে জিরো টু বস একটা কোর্স আনবো ইংলিশের, খুবই সুলভ মূল্য হবে। জিরো টু বস ইংলিশের জিরো টু বস ইংলিশ কোর্সের নামই হবে জিরো টু বস। এটা রেকর্ডেড থাকবে, ওয়েবসাইটে থাকবে, তুমি যে কোনো সময় ক্লাস করতে পারবা, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ক্লাস করতে পারবা, সারা জীবন লাইফ টাইম ক্লাস করতে পারবা, ঠিক আছে? সো আরেকটা কথা, এই যে আমি তোমাদের ইংলিশ পেইড ব্যাচ যেটা 26 ব্যাচের, এই পেইড ব্যাচের স্টুডেন্ট যারা আছো তোমরা, এটা হচ্ছে লাইফ টাইম তোমাদের জন্য অ্যাক্সেস। ভিডিওগুলো তুমি যে কোনো সময় দেখতে পারবা সারা জীবন। তুমি বিয়ে শাদী করার পরে তোমার ছেলে পুলে নাতি পুতনি তারাও ক্লাস করতে হবে, সমস্যা নাই। এই ভিডিও সব সময় রেকর্ডেড থাকবে, কোনো সমস্যা নাই। আর জিরো টু বস যেটা, জিরো টু বস মানে কি, একদম জিরো থেকে শুরু করে ইংলিশের বস বানিয়ে দিবে এই কোর্সে। আমি যেভাবে ইংলিশ শিখেছি এভাবে একদম মনে করো যে স্টেপ বাই স্টেপ তোমাকে এগিয়ে দেওয়া হবে সামনের দিকে। প্রচুর প্র্যাকটিস থাকবে, এক্সাম থাকবে ওয়েবসাইটে। সো এটা একটু টাইমের ব্যাপার। তো কোর্স নিয়ে এখন একটু তোমাদের হচ্ছে আমার নিজের পড়াশোনা থাকে, আবার হচ্ছে তোমাদের এই যে পড়াইতে হয়, এরপরে আবার ওই ভিডিও ম্যাটেরিয়াল তৈরি করতে হয়, একটু সময় লাগবে। বাট আমি হয়তো 1 মাসের ভিতরে ট্রাই করবো আর কি। তোমরা যারা ইংলিশ পারো না, মানে একদমই পারো না বা মোটামুটি পারো, এত ভালো পারো না, তাদের জন্য এটা খুবই, আমি মনে করি এটা তোমাদের জন্য একরকম রহমত টাইপ, ঠিক আছে? সংক্ষেপে বলতে, কারণ এই কোর্স করলে তুমি ইনশাল্লাহ ইংলিশে একদম ভালো। তোমরা শুধু ইংলিশে শর্টকাট মারো, ঠিক আছে? ওই গ্রামাটিক্যাল শর্টকাট, স্ট্রাকচার কিচ্ছু না। ভাষা শিখতে হবে, গ্রামার শিখতে হবে, বুঝে বুঝে শিখতে হবে। হ্যাঁ, শর্টকাটে কতদিন ভাই, শর্টকাটে বেশি দিন পারবে না টিকতে, ঠিক আছে? শর্টকাটে বেশি দিন টিকতে পারবে না। আমার ইংলিশ পড়া মুখস্থ হয় না কেন? মুখস্থ হয় না কারণ তুমি ইংলিশ বুঝতে পারো না, ঠিক আছে? তুমি একটা সেন্টেন্স পড়ে তুমি যদি বুঝতে পারো, এটা তোমার মনে থাকবে। তুমি যদি ইংলিশ পড়ে বুঝতেই পারো না, গ্রামারটাই জানো না, একটা বাক্য পড়তেছো, ওই বাক্যে কোন ধরনের গ্রামার ব্যবহার করা হয়েছে বা ওই বাক্যটা নিজের মতো করে বলা যায় কিভাবে, এগুলো তো পারো না। মানে ইংলিশ উইক থাকার কারণে এই সমস্যাটা হয়। এটা আমারও হইতো, ইংলিশ মুখস্থতে প্রচুর টাইম লাগতো। আমি তো ক্লাস 9-10 যে প্যারাগ্রাফ বলে, এসে বলে, তোমরা 10টা-20টা করে মুখস্থ করো, আর আমি মুখস্থই করতাম না। আমি শুধু বাংলা পড়ে যেতাম পরীক্ষার আগে বা আগে থেকে আমি ধারণা করে রাখতাম। ধরো হচ্ছে তোমার ওয়াটার পলিউশন আছে, সো ওয়াটার পলিউশন নিয়ে আমার তো জানতে হবে ওয়াটার পলিউশন কি। সো আমি হচ্ছে এটা ইংলিশটা একবার রিডিং পড়ে যেতাম, বাংলাটা একবার দেখতাম, দেখে পরীক্ষা নিজের মতো করে বানিয়ে লিখতাম। সো ক্লাস তোমার হচ্ছে 10, 9 ইংলিশ শিখছে তো টাইম লাগছে, 10 এরপর ইন্টার, এরপর থেকে ঢাবিতে কোশ্চেন রিটেনে পরীক্ষা দিছি, সব নিজে থেকে বানিয়ে লিখছি। নিজে থেকে বানিয়ে লেখা শিখতে হবে, ঠিক আছে? ইংলিশটা এমনভাবে শিখতে হবে যাতে তোমার কোনো জায়গায় কোথাও তুমি না আটকাও। এর জন্য তোমার ডেডিকেশন দরকার, ঠিক আছে? এটা হ্যাঁ, দৈনিক 1 ঘন্টা পড়তে পারে না আমাদের ফাহিম ভাইয়া। সো চ্যাটিং, রিল দেখা, মুভি দেখা, এগুলো বাদ দিতে হবে। হ্যাঁ, তুমি একটা টাইম বেছে নাও। তুমি যদি মাগরিবের পরে বা যে কোনো সময় তুমি ধরো 2টা ঘন্টা ফিক্স করবা। 2টা ঘন্টা ফিক্স করবা যে এই 2টা ঘন্টা আমি ফোন ধরবোই না, ফোন আমি চালাবোই না। 2 ঘন্টা 3 ঘন্টা, এই 2 ঘন্টা বা 3 ঘন্টায় ফোন চালাবো, কেউ যেন আমাকে ডিস্ট্রাক্ট না করতে পারে। আমি এই 2 ঘন্টা, এই 3 ঘন্টা হচ্ছে আমার পড়ার টাইম, ঠিক আছে? তুমি যদি পড়ালেখা না করো তাহলে তুমি অনেক জায়গায় ধরা খেয়ে যাবা, ঠিক আছে? যে স্বপ্ন দেখতেছে, এই যে মোটিভেশন দিতেছে, এখন একটু ভালো লাগতেছে, পরে আবার ভুলে যাবা। কিন্তু স্বপ্নকে তোমার এটা কল্পনায় আনতে হবে যে আমি যদি এই স্বপ্নটা হয়ে যায়, বাস্তবায়ন হয়ে যায়, যদি আমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাই, আমি যদি এইচএসসিতে A+ পাই, A+ পাইলে আমার বাবা মায়ের মানে মুখে একটা হাসি আসবে, তারা হচ্ছে আনন্দে চোখের অশ্রু ফেলবে, ঠিক আছে? বা আমি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি চান্স পাইলে হচ্ছে জুনিয়ররা আমার কাছে হচ্ছে কি সাজেশন নিতে আসবে, আমি তাদেরকে পড়াইতে পারবো, আমার মতো ক্লাস নিতে পারবো এক সময়, ঠিক আছে? সো পড়াইতে পারবো। তুমি হচ্ছে রাস্তাতে হেঁটে যাও, তোমাকে অন্য নজরে দেখবে, আরে ছেলেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে। এইগুলো হচ্ছে তুমি কল্পনা করবা। সেগুলো যদি কল্পনা করো তাইলে হচ্ছে তোমার এই মোটিভেশনটা থাকবে, ঠিক আছে? যখনই দেখবা পড়তে ভালো লাগতেছে না, এই তোমার ড্রিম নিয়ে তুমি কল্পনা করো,
ঠিক আছে, আশা করি তোমার মনে থাকবে বা তুমি পারবে। এখন তোমাদের যে কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো, ক্লাস কিন্তু হচ্ছে মোটামুটি শেষ। আর শেষে আরেকটা কথা বলি, 26 ব্যাচের স্টুডেন্টের ওরিয়েন্টেশন গাইডলাইন এন্ড ওরিয়েন্টেশন ক্লাস আজকে। সো 26 ব্যাচের পেইড ব্যাচের স্টুডেন্টের জন্য আজকে এটা সবার জন্য উন্মুক্ত ছিল, বাট পেইড ব্যাচের অন্যান্য ক্লাসগুলো আর উন্মুক্ত থাকবে না, তাদেরকে আলাদাভাবে আমি পড়াবো। সো তোমরা যারা কোর্সে ভর্তি হতে চাও এখনো ভর্তি হতে পারো, কোর্স ফি 599 টাকা। সো 599 টাকায় ফুল বই শেষ হয়ে যাবে। হ্যাঁ, এটা খুব বেশি না। সো এই টাকায় তুমি ফুল টেক্সট বইটা শেষ করতে পারবা, ইংলিশ ফার্স্ট পেপার A to Z ফুল কোর্স, ঠিক আছে, সব শেষ করিয়ে দেওয়া হবে। সো তোমরা যারা এখনো ভর্তি হওনি ভর্তি হয়ে যেতে পারো, আর যারা ভর্তি হয়েছো তারা তো ভালোই করেছো, এটা একটা লাইফের সেরা একটা ডিসিশন নিয়েছে আমি বলবো তোমাদের। আচ্ছা, আমার ইংলিশ মুখস্থ হয় না। আর কোনো কোয়েশ্চেন? ভাই আপনার এইচএসসি পয়েন্ট কত? আমার সব 5.00, সব 5, আমি 5.00, ঠিক আছে, 5, 8, 10 আর হচ্ছে এইচএসসি সব 5 পয়েন্ট। আচ্ছা, এরপরে কি? ওপেন টক দিয়ে ইংরেজিতে বিদেশিদের সাথে কথা বলি, স্পিকিং 24 ইউজ করতাম আমি। এখন আরেকটা আছে তোমাদের, আমার পার্টনার নামে একটা ইয়ে আছে, ওইখানে অবশ্য বিদেশিদের পাবা না, বাংলাদেশিদের পাবা। সো এখানে কল দিলেই তুমি কাউকে না কাউকে পাবা কথা বলার জন্য। সো আমার পার্টনার নামে একটা অ্যাপ আছে এরকম, রাশেদ ভাইয়ের আমার পার্টনার। আর বিদেশি পার্টনার চাইতে, যেমন আমার হচ্ছে জার্মানির ফ্রেন্ড রয়েছে, ব্রাজিলিয়ান এক ফ্রেন্ড রয়েছে, তুরস্কে একটা রয়েছে, আফগানিস্তানে একটা রয়েছে, যাদের সাথে আমি নিয়মিত কথা বলতাম আর কি। এরা এখনো রয়েছে, মাঝে মাঝে মেসেজ দেয়, কথা বলি, ঠিক আছে। সো আমি যদি কখনো ওইসব দেশে যেতে পারি তাদের সাথে অবশ্যই দেখা করবো, ঠিক আছে, এই আর কি। আচ্ছা ভাইয়া, প্রবলেম গ্রামার নিয়ে, ভাইয়া যত প্রবলেম গ্রামার, আচ্ছা গ্রামার প্রবলেম সলভ করে দিব, সমস্যা নেই। 0 to বস এটা কবে হবে? রিফাত বলেছে ভাইয়া এটা খুব শীঘ্রই শুরু হবে ইনশাল্লাহ, একটু সময় লাগবে, কারণ আমি সুন্দর করে সাজাতে হবে তো নিজের মতো করে, যাতে তুমি এই কোর্সটা করলে তোমার জীবনের কোনোদিন ইংলিশে ভয় পেতে না হয়, জীবনে যাতে বলতে না হয় যে ভাই ইংলিশ পারি না, এটা যাতে বলতে না হয়। সো সেভাবে সাজাইতে হবে, তো বিস্তারিত সব পড়াবো, সো একটু টাইম লাগবে, বাট আমি চেষ্টা করবো 1 মাসের ভিতরে আমি হচ্ছে শেষ করার। পড়ি কিন্তু মনে থাকে না, সব ভুলে যায়। আচ্ছা, এটা হচ্ছে আমি তোমাদের ক্লাসে বলে দিব কিভাবে পড়তে হবে। আসলে একবার পড়লে ভুলে যাবা নর্মালি, মানুষ যেটা পড়ে, মানুষ যেটা পড়ে 75% ভুলে যায়, আর 25% হচ্ছে মনে থাকে, ঠিক আছে। একবার পড়লে 75% ভুলে যায়, 25% মনে থাকে। এখন এই 75% এখানে আসতে গেলে তোমার আবার ওইটা আরেকবার করে পড়তে হবে। হ্যাঁ, এটা বারবার পড়তে হয় আর কি। আজকে একটা জিনিস পড়েছো, এটা আবার কালকে ভুলে যাবা, তো কালকে আরেকবার পড়ো, 25 থেকে তোমার এখানে উন্নতি হয়ে 50 হয়ে যাবে, 50% মনে থাকবে। আবার পরের দিন একটু পড়ো, হালকা করে দেখবা, মানে বেশি পড়তে হবে না, একটু দেখবা, ওইখান থেকে আবার 25 বেড়ে 75% হয়ে যাবে, এভাবে আর কি। ভুলে সবাই যায়, আমি নিজেও অনেক সময় ভুলে যাই, আমি নিজেও ভুলি, হ্যাঁ প্রচুর ভুলি, এই জন্য আমি এক জিনিস বারবার দেখি। সেকেন্ড পেপারে কোর্স চাই, লামিয়া রহমান, সেকেন্ড পেপারে অবশ্যই কোর্স। একটা হচ্ছে 0 to বস, এটা রেকর্ডেড কোর্স, এটা যারা ইংলিশে পারো না, মানে ওই যে ফাঁকি ঝুঁকি ইংলিশ শেখা না, যারা ফাঁকি ঝুঁকি শুধু গ্রামার মানে সারাদিন শর্টকাট খুঁজে বেড়াও, তারা কিন্তু সারা জীবন মানে হচ্ছে ধরা খেয়ে যাবা, ভালো লাইফে ভালো কিছু করতে পারবে না। ইংলিশে ভালো কিছু না করতে পারলে তুমি কোথাও ভালো কিছু করতে পারবে না। এটা হচ্ছে শুধুমাত্র তারা যারা ইংলিশ শিখতে চায়, বুঝতে চায়, তাদের জন্য 0 to বস, যারা ইংলিশ পারে না। আর একটা হচ্ছে সেকেন্ড পেপার, তোমাদের যে টপিকগুলো আসে এইচএসসি একাডেমিতে, এটার উপরে তো ইউটিউবে ক্লাস আছে রেকর্ডেড, আরো কিছু 26 ব্যাচের কিছু টপিক রয়েছে যেগুলো ক্লাস নিই না আমি, এটা শনিবারে ক্লাস নিই, প্রতি শনিবারে ক্লাস নিই, সামনের শনিবারে প্যারাগ্রাফের উপরে ক্লাস নিব। এটা কেমন ক্লাস হবে? ধরো হচ্ছে অনেক সময় প্যারাগ্রাফ তোমার মুখস্থ বাট কমন পড়ে নাই, বা অনেক হচ্ছে মুখস্থ ধরো কমন পড়ে নাই আর কি, বা তুমি পারতেছো না, প্যারাগ্রাফ তুমি এত বেশি মুখস্থও করো নাই, ঠিক আছে, ফাঁকি, মানে তুমি ফাঁকি ঝুঁকি স্টুডেন্ট। সো এরকম টাইপ স্টুডেন্ট বা তোমাদের জন্য হচ্ছে আমি কিছু ফরম্যাট দিয়ে দিব, এই ফরম্যাট যদি অনুযায়ী তুমি লিখো, যে টিচার খাতা দেখবে, ও দেখেও বুঝতে পারবে না যে এটা কোনো একটা ফরম্যাট দিয়ে লিখে ফেলছে সব, ঠিক আছে। এভাবে শেখাবো তোমাদের, সমস্যা নেই। সো সব রকম পদ্ধতি আছে। স্যার লাইভে আসতে না পারলে ক্লাস কোথায় পাবো? আচ্ছা, এটা পেইড ব্যাচে যারা রয়েছে গ্রুপে তো ক্লাস রেকর্ডেড থাকবে, গ্রুপেই ক্লাস হবে। আর এই ক্লাসগুলো যারা হচ্ছে ওয়েবসাইটে লগ ইন করেছো, কোর্সে ভর্তি হয়েছো, ওইখানে তোমার লিঙ্ক দেওয়া থাকবে, দেখো লিঙ্ক থাকবে, ক্লাসের লিঙ্ক থাকবে, আরেকটা কি ক্লাসের লিঙ্ক থাকবে, লিঙ্কের পাশাপাশি ক্লাসের যে ম্যাটেরিয়াল পিডিএফ এটা তো থাকবে, ওটা এখানে থাকবে। তুমি যে কোনো সময় এখান থেকে ডাউনলোড করে নিতে পারো, যে কোনো সময় তুমি ক্লাস করতে পারো। যে বললাম না, এটা লাইফ টাইম, সারা জীবন তুমি ক্লাস দেখতে পারবে এখানে। তুমি বললাম না বিয়ে শাদী করার পর তোমার নিজের ছেলে মেয়ে, তোমার নাতি পুতনি, তাদেরকেও তুমি যদি চাও যে এই 599 টাকার এক কোর্স দিয়ে সব শেষ করে দিবা, নো প্রবলেম, ওকে, তুমি সব করতে পারো, নো প্রবলেম, ওকে। আর কোনো কোয়েশ্চেন? অবশ্যই, কেন করতে পারবো না। এই 0 to বস কোর্স হচ্ছে এটা ক্লাস 5 থেকে
5 থেকে শুরু করে, এটা যদি এরকম আছে অনেকে যে অনার্স মাস্টার্স পাস হয়ে গেছে কিন্তু ইংলিশ এভাবে পারে না, চাকরি দিয়ে পরীক্ষা দিবে সামনে, হ্যাঁ বিসিএস এর জন্য প্রস্তুতি নিচ্ছে, এমন মানুষের জন্য এই কোর্সটা, সবার জন্য এই কোর্সটা, সবার জন্য ক্লাস 5 থেকে শুরু করে একেবারে উপরের লেভেল পর্যন্ত, ঠিক আছে, সবার জন্য এই কোর্স। দ্বিতীয় বছর ফুল কোর্স করিয়েন, অবশ্যই করাবো, সমস্যা নেই। এত প্যারাগ্রাফ মনে থাকে না, ভুলে যায়, এই তো প্যারাগ্রাফ যাতে মনে থাকে না, ধরো কমন পড়ে নাই, পড়ছো কমন পড়ে নাই, এখন কিভাবে লিখবা, এমন ভাবে লিখবা যে টিচার বুঝতে পারবে না এটা কেমন ভাবে লিখতে হয়, এটা আমি নেক্সট ক্লাসে একটা ক্লাস নিব, ওকে। আর যখন আমি পেইড ব্যাটসে ক্লাস দিব তখন তো ওদেরকে সব দিয়েই দিব, সমস্যা নেই। অনেকের জিহাদ খান, আমি সায়েন্সের ছিলাম নাকি, না আমি সায়েন্সের না, আমি আর্টসের স্টুডেন্ট, ওকে, সায়েন্সের স্টুডেন্ট না, আমি আর্টসের স্টুডেন্ট, ওকে। আর কোনো কোয়েশ্চেন আসে তোমাদের? কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই করতে পারো। পেইড ব্যাচের, আর পেইড ব্যাচে যারা রয়েছে সবাই আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিবা, সবারগুলো অ্যাকসেপ্ট করবো, হ্যাঁ সবাই আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিবা, বা হচ্ছে তোমরা এখানে যারা আসো, ওকে। আর যে কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা করতে পারো, ওকে। ক্লাস কত টাইম ধরে নেওয়া হবে ভাই, এখন তোমরাই বলো কত সময়, তোমাদের তো মানে ক্লাস তো করবা তোমরা, হ্যাঁ ক্লাসটা তোমরাই করবা। সো ক্লাস হচ্ছে সর্বনিম্ন তো 1.5 ঘন্টা নিতেই হবে, সর্বোচ্চ 2 ঘন্টা, 2 ঘন্টার বেশি নিব না, 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা ক্লাস, এই আর কি। আহসান হাবিব, 0 to বস 25 ব্যাচের জন্য নাকি? এটা সবার জন্য, ক্লাস 5 থেকে শুরু করে যে বিসিএস পরীক্ষা দিবে, ইংলিশ পারে না বা মোটামুটি পারে, বুঝতেছে না, এর জন্য হচ্ছে, তার জন্য হচ্ছে এই কোর্সটা। 0 to বস মানে 0 থেকে শুরু করে বস, বুঝতে পারছো, এই আর কি। অলরাইট, জিহাদ খান, সোমেয়া জাহান, বিদায়, সে বিদায় নিয়ে চলে যাচ্ছে, হ্যাঁ সবাই বিদায় নিবে এখন, আমি নিজেও বিদায় নিয়ে নিব, কারণ দেখো প্রায় 1 ঘন্টা হয়ে গিয়েছে, 1 ঘন্টা হয়ে গিয়েছে। সো সবাইকে বিদায় দিয়ে দিব। কোনো কোয়েশ্চেন থাকলে করো। ওরিয়েন্টেশন ক্লাস শেষ হলো আজকে, আমরা হচ্ছে নেক্সট থেকে আমরা পেইড বেসে ক্লাস নেব। আচ্ছা, আমাদের ফর্মালি ক্লাস শুরু হবে, হ্যাঁ যারা পেইড বেসের স্টুডেন্ট আছে তাদের কোয়েশ্চেন যে কবে থেকে ক্লাস শুরু হবে। সো ক্লাস তোমাদের আমরা ফর্মালি শুরু করবো একেবারে শুক্রবার 21 তারিখ থেকে শুরু করবো, হ্যাঁ আজ কত 16 না, এই 16, আর মানে কত তারিখ আজকে, 16 তারিখ, ইয়েস 16 তারিখ। সো 21 তারিখ থেকে আমরা ইনশাল্লাহ ফর্মালি ক্লাস শুরু করবো তোমাদের পেইড বেসে, ঠিক আছে। সো একটু মানসিকভাবে তোমরা প্রস্তুতি নিয়ে রাখো, এই আর কি। আর আমার টুকটাক কাজ রয়েছে শীট কেন্দ্রিক, ওগুলো আমি তো শেষ করতে হবে, করে তোমাদের শীট দিতে হবে আবার। সো আমি শেষ করে তোমাদের ক্লাসগুলো নিয়ে নিব, সমস্যা নেই, ওকে। গুড নাইট, সালাম জাহেদ। হ্যাঁ ক্লাস কোন দিন হবে ভাইয়া? এটা শাহানুর রহমান, তোমাদের আমি গ্রুপে কোয়েশ্চেন করেছি কবে নিলে ভালো হয়, তো রুটিন আমি দিয়ে দিব, সমস্যা নাই, রুটিন দিব, ভোকাবুলারি শীট যেটা বললাম ওটাও দিয়ে দিব, সমস্যা নাই। আর কোনো কোয়েশ্চেন ভাই? আপনার লাইফে জিএফ ছিল না? আমার লাইফে কোনোদিন জিএফ ছিল না, আমি আই ডোন্ট লাইক দ্যাট, আমি এটা পছন্দ করি না আর কি, ঠিক আছে। ইভেন স্টিল আমার নাই, সো আমি এগুলো পছন্দ করি না, জিএফ থাকা এগুলো তোমরা জানো সবাই যে এটা হচ্ছে সব ধর্মে এটাকে ইলিগাল হিসেবে ধরা হয়, কারণ এটার মাধ্যমে অনেক বড় বড় পাপের শুরু হয়, পাপ শুরু হয়। যেমন আমি তোমার বললাম, ধরো তুমি যে তোমার প্রেম প্রীতি করো আর কি, এই বিশেষ করে মেয়েদের বা ছেলেরা যারাই হোক, এই মনে করো যে প্রেম করো, ধুমসে প্রেম করতেছে দুইজনের ভিতরে, হ্যাঁ যারা প্রেম করে নর্মালি এদের 99% বিয়ে শাদী হয় না, ঠিক আছে, 99% বিয়ে শাদী হয় না, আর হইলেও মনে করো যে টিকে না বিয়ে, ঠিক আছে, প্রেম করে। সো এটা পরে একটা হচ্ছে তোমরা দুজন প্রেম করতেছো, ঠিক আছে, তো এই মেয়েটার বিয়ে কিন্তু তোমার সাথে হবে না, এটা হবে আরেকজনের সাথে। সো তোমার ফিলিংটা মাঝখান দিয়ে নষ্ট হয়ে যাবে। তুমি ভালোবাসলে একজনকেই বাসতে হবে যার সাথে তুমি সারা জীবন কাটাতে চাও। সেটা কাকে? নিজের বউকে ভালোবাসো, ঠিক আছে, একদম বিয়ের পরে বউকে ভালোবাসবে তোমরা। সো এখানে ফিলিং কখনো নষ্ট হবে না, এখানে হারানোর কোনো ভয় নেই, সে তোমার সাথে সারা জীবন থাকবে। আর তুমি যদি দুনিয়ায় ভালো মানুষ হও তাহলে তুমি হচ্ছে যারা হচ্ছে মানে কি বলে আখিরাতে বিশ্বাস করো, মানে আফটার লাইফে বিশ্বাস করো, তারা দুজন একসাথে আবার জান্নাতে থাকতে পারবা, ঠিক আছে, এইটাই আর কি। সো এরকম আপনি আচ্ছা 0 to বস এটা কোর্সের ক্লাসে কি এই পেজে হবে? আহসান হাবিব, না এটা হচ্ছে রেকর্ডেড ক্লাস, আমাদের ওয়েবসাইট আছে, সিআরডিএম এর ওয়েবসাইট আছে, সিআরডিএম এর ওয়েবসাইটে প্রত্যেকটা ক্লাস থাকবে, যেমন ক্লাস 1 থাকবে এভাবে লেখা থাকবে, ক্লাস 1 এর ভিডিও থাকবে, এই ভিডিও চাপ দিয়ে দেখে নিবা। আবার ক্লাসের সাথে তোমার একটা শীট থাকবে, শীটে প্র্যাকটিস থাকবে, প্র্যাকটিসগুলো তোমাদের নিজের করে নিতে হবে, ওইখানে আবার আমার সলভ করে দেওয়া থাকবে। আবার পাশাপাশি তোমার ওইখানে আবার এক্সাম লিঙ্ক থাকবে, ওইখানে এক্সাম দিতে হবে। তার মানে একটা ক্লাস করার পরে তোমার 2টা কাজ, যে শীট থাকবে শীটটা পড়ে নেওয়া, প্র্যাকটিস করা, আর একটা হচ্ছে যে এক্সাম থাকবে ওই এক্সামটাই পরীক্ষা দেওয়া, যে তোমার কেমন পারতেছো। সো এটা হচ্ছে রেকর্ডেড থাকবে সব, ক্লাস 1 ক্লাস 2 ক্লাস 3 এভাবে সাজানো থাকবে, ওয়েবসাইটে থাকবে। সো এটা তোমাদের ভাইয়া আরাফাত বাই দিয়ে দিয়েছে। আর কোনো কোয়েশ্চেন? সোমেয়া জাহান, ক্লাস সকালে নিলে ভালো, হ্যাঁ সকালে নিব, সমস্যা নাই, রাতেও থাকবে কিছু কিছু।
রাকিব হাসান সালাম, ইনশাল্লাহ। রিয়াদ আহমেদ, আমি রাদিয়া আহমেদ, সেও পছন্দ করে না প্রেম প্রীতি। হ্যাঁ, আর এখন হচ্ছে লাইভ গড়ার সময়, ঠিক আছে? কথা বলতে বলতে বেশি কথা, তোমাদের হচ্ছে এখন লাইভ গড়ার সময় তুমি যদি অন্যদিকে আটকে যাও, এই নর্মালি ওই ধরনের বিষয়গুলোতে আটকে গেলে পড়াশোনা ওইভাবে হয় না। তোমার মন মানে তোমার দুনিয়াটা ঘুরে হচ্ছে তাকে নিয়ে, ঠিক আছে? তাকে নিয়ে তো তোমার দুনিয়াটা ঘুরেছে, তুমি পড়াশোনা ভালোভাবে করতে পারবে না। সে এক সময় গিয়ে দেখবা আর এইচএসসি তে একটা ভালো রেজাল্ট হয় নাই, একটা ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স হয় নাই, দিন শেষে তুমি হতাশ। তুমি যেখানে অনেক বড় কিছু করতে পারতা, শুধু একটা কারণে, একটা ডিস্ট্রাকশনের কারণে তুমি অনেক পিছিয়ে যেতে পারো অনেক সময়, এরকম আর কি। সো এগুলো থেকে দূরে থাকবো সবসময়, এই আর কি। এরপরে আর কোনো কোয়েশ্চেন? আচ্ছা, সো আর কোনো কোয়েশ্চেন আশা করি নেই। আর কোয়েশ্চেন তো তোমাদের সাথে হবেই, অনেক কোয়েশ্চেন তোমাদের থাকবে, পেইড ব্যাচের স্টুডেন্ট যারা রয়েছে অনেক কোয়েশ্চেন করবা, তোমাদের কোয়েশ্চেনের উত্তর দেওয়া হবে। হ্যাঁ, আমি পার্সোনালি সবগুলো কোয়েশ্চেনের উত্তর দেবো, পড়ালেখা কেন্দ্রিক বা গাইডলাইন কেন্দ্রিক সব ধরনের কোয়েশ্চেনের অ্যান্সার দিব, নো প্রবলেম। আচ্ছা, সো আজকে এ পর্যন্তই, গাইডলাইন ক্লাস এতটুকুই ছিল। কোনো কোয়েশ্চেন থাকলে জানাতে পারো। ক্লাস শেষ করে দিচ্ছে এখনই। সো তোমরা যারা শেষ পর্যন্ত ক্লাসগুলো, অনেকে চলে গিয়েছে, শেষ পর্যন্ত অনেক স্টুডেন্ট ছিল, নর্মালি ক্লাস শেষ হওয়ার পরে অনেকে চলে গিয়েছে, সমস্যা নাই। সো আমরা হচ্ছে ক্লাসটা এখন রেখে দিব। পেইড ব্যাচের তোমাদের যারা স্টুডেন্ট, যারা তোমরা হচ্ছে ব্যাচে ভর্তি হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার A to Z কোর্সে, তাদের সাথে আমার দেখা হবে ইনশাল্লাহ, আর নিয়মিত কথা হবে, ক্লাস হবে, এই আর কি। সো আজকে এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো, তোমাদের সবার জন্য দোয়া এবং শুভকামনা থাকলো, আমার জন্য তোমরা দোয়া করবা, সবাই অনেক ভালো থাকবা। শেষ সালাম জানিয়ে আমি বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম, সবাই অনেক ভালো থাকবা, আল্লাহ হাফিজ।